ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় হায়াতের দিন ফুরিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য উম্মত এক নম্বর কথা স্মরণে রাখতে হবে, বলে হায়াত কিন্তু সীমিত। দুই নম্বর কথা, রিজিক নির্ধারিত, এই রিজিক বাড়বেও না কমবেও না। তবে যদি রিজিক কমে আর বাড়ে, কমানো বাড়ানোর মালিক হলো আমার আল্লাহ। রিজিক এমন একটা নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, আপনার আমার রূহ সৃষ্টির 40,000 বছর আগে আপনার আমার রিজিক বরাদ্দ করেছেন। বলে কেমন? সেদিন আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির 40 বছর আগে তাফসিরের মাঝারির মধ্যে সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বলেন আব্বাজান সেদিন আদম আলাইহিস সালামকে সৃষ্টির 40,000 বছর আগে আল্লাহ তাআলা লৌহে মাহফুজে তক্তের মধ্যে সূরা আর রহমান লিপিবদ্ধ করেছেন। এই সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, 32 বার ঘোষণা করেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল আব্বাজানকে সৃষ্টির 40,000 বছর আগে আব্বাজানের রিজিক বরাদ্দ হয়েছে। আপনার আমার রূহ সৃষ্টির 40,000 বছর আগে আপনার আমার রিজিক বরাদ্দ হয়েছে। আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর 40 দিন আগে আপনার আমার রিজিকটা রব্বে কারিম দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দেখবেন খেয়াল করে, মায়ের গর্ভে 8 মাসের সন্তান, মায়ের স্তনে দুধ আসে না। কি? যেই সন্তান জন্মানোর ঠিক 40 দিন পূর্বে, কয়দিন? 40 দিন পূর্বে আম্মা জানের স্তনে সন্তানের রিজিক পৌঁছায়। বলে 40 দিন পূর্বে আম্মা জানের স্তনে দুধ আসে, ডাক্তার পরীক্ষিত। তাইলে বোঝা গেল আপনার আমার রিজিক আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর 40 দিন আগে বরাদ্দ করেছেন, 40 দিন আগে দুনিয়ায় পাঠাইছেন। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা আমার মতো জাহান্নামীকে হেদায়েত দিবেন, এটা আল্লাহর পুরো পূর্ব পরিকল্পিত না কি? এটা পূর্ব পরিকল্পিত। বলে কেমন কেমন? বলে যদি পূর্ব পরিকল্পনা না থাকে, আল্লাহ তাআলা আমাকে পাঠাইলেন হিন্দুর ঘরে, বানাইলেন মুসলমান। আল্লাহ তাআলা বলেন গোলাম যা 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 দুনিয়ার জমিনে যা, 18 বছর বয়স পর্যন্ত তুই অমুসলিম হিসেবে আমার রিজিক ভোগ করবি। 18 বছর যেই দিন পূর্ণ হবে ওই দিন তুই আমার সম্মানের রিজিক ভোগ করবি। বলে কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জ্বালায় দেয়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ার জমিনে একদল মাখলুকের রিজিকটা হলো বড় দামি, এই সম্মানের রিজিক, এই রিজকুন কারীম সবার জন্য না। হাদিসে কুদসির মধ্যে আসছে রব্বে কারীম ফেরেশতাদের নিয়ে বসে গল্প করে, আল্লাহ তাআলা জানায় ও ফেরেশতারা শোনো, দুনিয়ার জমিনে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের রিজিক বন্টন করো তোমরা, কিন্তু দুনিয়াতে একদল মাখলুক আছে দামি মাখলুক যার রিজিক কোনো ফেরেশতা বন্টন করে না, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বন্টন করি।
ফিরিস্তা কয় আল্লাহ ওই মাখলুকের পরিচয় কি, ওই দামি মাখলুক কারা? রাসূল আমার জানায়া দেয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আমার জানায়া দেয় দুনিয়ার জমিনে তার চাইতে উত্তম, তার চাইতে দামি, তার চাইতে শ্রেষ্ঠ আর কে হবে যে কোরআনের ইলম শিখেছে আর অপরকে শিখিয়েছে। তার মানে কারা দামি, কারা? বলে ওলামায়ে কেরাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, আয় উম্মতের দল, ভালো করে কান খুলে শুনে নাও। দুনিয়ার জমিনে দুইটা সম্মানের চেয়ার, এক নম্বরে ইলমের সম্মান, দুই নম্বরে সম্পদের সম্মান। দুইজনকেই মানুষ সম্মান করে চেয়ার দেয়, দুইজনকেই মানুষ সম্মানের খাবার খাওয়ায়। বলে হা হা, তবে দুইটার মধ্যে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দেন নাই, ইলম দিয়েছেন আলহামদুলিল্লাহ। বলে কেন? বলে ইলম দিয়েছেন আলহামদুলিল্লাহ। হযরতে আলী বলেন কেন কেন কেন? দুইটা সম্মানের চেয়ার, এর মধ্যে সম্পদের জন্য কেন শুকর আদায় করলেন না? কেন ইলমের জন্য শুকর আদায় করলেন? বলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইলম আর সম্পদের মধ্যে পার্থক্য তিনটা। এক নম্বর হলো ইলমের সম্মান। ইলম এমন দামি সম্পদ, এই ইলম যদি একবার সিনায় ঢুকে আর বাহির হয় না। সম্পদওয়ালার সম্পদ আজ আছে, কাল থাকবে না। সম্পদ আর ইলমের মধ্যে ব্যবধান, পার্থক্য দুই। বলে ইলমওয়ালার ইলম যত বাড়ে বন্ধু বাড়ে তত, সম্পদওয়ালার সম্পদ যত বাড়ে শত্রু বাড়ে তত। ইলম আর সম্পদের মধ্যে পার্থক্য তিন। বলে ইলমওয়ালার বয়স যত বাড়ে সম্মান বাড়ে তত, আর সম্পদওয়ালার বয়স যত বাড়ে ঘৃণা বাড়ে তত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আরে উম্মত, আল্লাহ তাআলা আমারে সম্পদ দেন নাই, ইলম দিয়েছেন আলহামদুলিল্লাহ। বলে ইলম এমন একটা নিয়ামত, ইলম এমন একটা দামি সম্পদ যেটা একবার সিনায় ঢুকে বাইর হয় না। তবে একটা সময় ইলমও বের হয়ে যায়। বলে কেমনে? বলে ইলমের সাথে দুইটা বেয়াদবি করলে। বলে কেমন? বলে এক নম্বর, ইলম যার কাছ থেকে শিখছো ইলমওয়ালা ওস্তাদের সাথে বেয়াদবি করলে। হাই স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা আমার ছাত্র ভাইরা ইলমওয়ালা ওস্তাদের সাথে বেয়াদবি করলে দেখবা মাঝে মাঝে রাস্তায় দেখা যায় ইংরেজিতে কথা বলে, মানুষ বলে পাগল। কথা কয় না? রাস্তায় মাঝে মাঝে দেখা যায়। বলে কারণ বলে এক নম্বর হয় ইলমওয়ালা ওস্তাদের সাথে বেয়াদবি করছে, দুই নম্বর না হয় ইলমের সাথে বেয়াদবি করছে। কি কিসের সাথে? এক নম্বরে ওস্তাদের সাথে, না হলে ইলমের সাথে। এই দুইটা বেয়াদবি যদি কেউ করে, বলে সিনায় ইলম থাকা সত্ত্বেও একটা সময় ইলম বের হয়ে যায়, ওই মানুষটা দুনিয়ার জমিনে সবচাইতে লাঞ্ছিত ঘৃণিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এত দামি হওয়ার পরেও লাঞ্ছিত ঘৃণিত হয়। বলে কারণ দুইটা ভুল। এক নম্বরে ইলমওয়ালা ওস্তাদের সাথে বেয়াদবি, দুই নম্বরে ইলমের সাথে বেয়াদবি। হযরত আলী বলে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, সম্পদ দেন নাই, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। আমার নবী ডাক দেয়া বলে দুনিয়ার জমিনে সবচাইতে দামি মাখলুক হলো তারা যারা কোরআন শেখে, অপরকে শেখায় তারা। ফিরিস্তাদের নিয়ে গল্প করতেছেন। আর ফিরিস্তারা একদল মাখলুক দুনিয়ার জমিনে দামি, তার রিজিক আমি নিজের কুদরতি হাত দিয়া দেই। তার রিজিক কি? ফিরিস্তাদের দিয়া দিলে কম বেশি হতে পারে, কি কম বেশি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া যখন দেই তখন কম বেশি হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য দামি মাখলুকের রিজিকটা আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া দেই। আহা,
রিজিক বড় দামি নেয়ামত, এটা বাড়েও না কমেও না, আপনি আমি আসার আগেই বরাদ্দ হয়ে গেছে। এরপরেও পাওয়ার ক্ষেত্রে একটু কম বেশি আছে। বলে কেমন? বলে এটা বরাদ্দ কমপ্লিট। আপনি আমি যখন কোম্পানি কোন অফিসে চাকরিজীবী চাকরি করি, ডিউটিতে ফাঁকি দেই, কি মাঝে মাঝে দেই না? মাঝে মাঝে যখন মালিকের ডিউটিতে ফাঁকি দেই তখন মালিক বেতন থেকে কর্তন করে, কিন্তু আপনার বেতন তো একটা নির্ধারণ করা আছেই। মাঝে মাঝে যখন আপনি ডিউটিতে ফাঁকি দেন তখন মালিক কি করে? আপনার পারিশ্রমিক থেকে কেটে নেয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার গোলামি করতে গিয়ে যখন তোমরা মাঝে মাঝে আমার গোলামিতে ফাঁকি দাও তখন তোমার রিজিক থেকে আমি কর্তন করে নেই। এই সময় তুমি মনে করো যে আল্লাহ তাআলা বোধহয় আমাকে কষ্টই দিচ্ছেন, কিন্তু না, আপনার কোনো কমতি রব রাখেন নাই। শুধু আপনার আমলের কারণে, আপনার চলাফেরার কারণে আপনার বরাদ্দকৃত রিজিক থেকে আপনি মাহরুম হতে থাকেন। কি? শুধু আপনার ভুলের কারণে। এজন্য 2 নম্বর কথা হলো রিজিক নির্ধারিত, এই রিজিক বাড়বেও না কমবেও না। 3 নম্বর কথা, মৃত্যু অবধারিত। মৃত্যু কি? অবধারিত। হবে না? হবে না? হবেই, সন্দেহ আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। স্পষ্ট কথা। কোরআনে কারিমের 6666 আয়াতের ভিতর থেকে কেউ যদি 6665 আয়াত অস্বীকার করে তো এই এক আয়াতকে অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? আপনি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মুসলমান বলেন, যাকেই বলেন না কেন, মৃত্যু হবে কি হবে না? আপনি হিন্দু দাদা কাকা জেঠাদের কাছে জিজ্ঞাসা করবেন, দাদা আপনার কি মৃত্যু হবে? আপনি কি মারা যাবেন? বলবে হ্যাঁ, একটা সময় আমারও মৃত্যু হবে, কারণ এই দুনিয়ায় থাকার জন্য আসি নাই, চলে যেতে হবে। আপনি খ্রিস্টানকে বলবেন, ভাইজান আপনি মারা যাবেন, আপনার কি মৃত্যু হবে? কি বলবে? বলে হ্যাঁ অবশ্যই, এটা থাকার জায়গা না, থাকতে কেউ আসে নাই, এই দুনিয়ায় একদিন ছাড়তেই হবে, আমারও মৃত্যু হবে। আপনি বৌদ্ধর কাছে বলেন, দাদা আপনার কি মৃত্যু হবে? কি বলবে? বলবে হ্যাঁ, এ দুনিয়াটা থাকার জায়গা না, এখানে আসছি, চলে যেতে হবে, নির্দিষ্ট একটা জায়গায় আমাদেরকে যেতেই হবে, আমারও মৃত্যু হবে। এ ঠিক কিনা? আপনি আমি মুসলমান, আমরা বিশ্বাস করি কিনা? মারা যাবেন কিনা? মৃত্যু হবে কিনা? হবে, সন্দেহ আছে? বলে মৃত্যু হবেই। মৃত্যুর থেকে পলায়ন করে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পালায়া বাঁচতে পারবে? কেউ পারবে না। মৃত্যু হবেই, সন্দেহ নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যু তো হবে, তো মৃত্যুর আগে আমি যে তোমাকে একটা হায়াতের জিন্দেগি দিলাম, কেন দিলাম? কেন? দুনিয়াতে মাতব্বরি, সরদারি, ওয়ার্ডের মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি আর প্রধানমন্ত্রীগিরি করার জন্য? হ্যাঁ, দুনিয়ার জমিনে তুমি আইসা তোমার মন মতো জীবন, মন চাহি জীবন যাপন করবা এজন্য? বলে না, আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছি তো একটা উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য ছাড়া কেউ কোনো কাজ করে? আপনি আমি চাকরি করি, আমার একটা উদ্দেশ্য আছে না? এই চাকরি করে কি করব? ওই চাকরির বেতন দিয়ে আমি কি করব? উদ্দেশ্য আছে কি নেই? প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে। আপনি কৃষি করেন, কৃষি করার একটা উদ্দেশ্য আছে না নাই? হ্যাঁ, আপনি কোম্পানি করছেন, কোম্পানি করার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আপনি মাদ্রাসা করছেন, মাদ্রাসা করার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আজকে আপনি আমি দুনিয়ার সব কাজ ফালাই দিয়া এই রাত্রে বেলা এই জায়গায় বসছি, এই জায়গায় বসারও একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া কেউ কিছু করি না। তো
তো আমরা যদি উদ্দেশ্য ছাড়া কোনো কিছু না করি, তাহলে রব বলেন আমিও তোমাদেরকে উদ্দেশ্য ছাড়া, উদ্দেশ্যবিহীন কোনো কাজে তোমাদেরকে পাঠাই নাই। তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। স্পষ্ট করে বলতেছেন আল্লাযী খালাকাল মাউত। আল্লাহ বলেন আমি সেই আল্লাহ। কে সেই আল্লাহ? কে সেই আল্লাহ? 29 নম্বর পারার 1ম নম্বর সূরা মুলকের ভিতরে 1ম নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার পরিচয় দিতেছেন কে সে আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি হলাম সেই আল্লাহ, আমি অনেক বড়। কত বড়? বলে আমার মতো বড় আর কেউ নাই। আছে নাকি? আমার চাইতে বড় এই আসমান আর জমিন, এই আসমান জমিনের ভিতরে আর দ্বিতীয় জন নাই। আছে? না না, সামান্য একটু নেতার নেতৃত্ব পাইছে, দায়িত্ব পাইছে। মা গো মা, সামান্য একটু ক্ষমতার, সামান্য টাকার মালিক হইছে। আল্লাহ কয় তোমারে কিচ্ছু দেই নাই। কি কয়? তোমারে আমি কিছুই দেই নাই, বনি আদম রে কিচ্ছু দেই নাই। শেষে আয়াতের শেষে যায় বলতেছেন, মুখ ভেংসি দিয়া বলতেছেন ইল্লা কলিল। কি বলছেন? ইল্লা কলিল। তোমাদেরকে কিচ্ছু দেই নাই। শেষে যায় ভেংসি কেটে বলতেছেন ইল্লা কলিল, সামান্য দিয়েছি। কি দিয়েছে? সামান্য। তাতেই হালত। মোডে ওয়ার্ডের সভাপতি পাওয়ার কত? কি কথা কয় না? ওয়ার্ডের সভাপতির পাওয়ার কত? এরম মাহফিল নিতে গেলে কতদিন পিছে পিছে ঘুরা লাগছে। 16 বছরে আমরা দেখছি না? এই 16 বছরের রাজত্বকালে ওয়ার্ডের একজন পাতি নেতা, যারে কেউ গোনেও না। কথা কর। হ্যাঁ, চেয়ারে ডান পাশে কয় হুজুর। কথা কয় না? এই পাশে ইউনিয়নের একজন নেতা, যারে কেউ গোনেই না, ফুটপাতের থেকে উঠাইছে। এটা কয় হুজুর কোরআন হাদিসের কথা কন, রাজনীতি কই? আজ তারা কই কই আন কবি না ক? 16 বছর বহুত জ্বালান জ্বালাইছ, বহুত জ্বালান জ্বালাইছ। ফিরাউন নমরুদের চাইতেও জ্বালায় ফেলাইছ। বাংলার মুসলমানকে তুমি একবারে লাগাম টেনে ধরেছ। বাংলার মুসলমানকে সংখ্যালঘুতে পরিণত করে দিয়েছ। অনেক জ্বালাইছ। উলামা একরাম কথা বলবে, কথা বলতে গেলেও ঝামেলা। মসজিদের জুমার মিম্বারের থেকে কথা বলবে, বলে হুজুর ইমামতি করতে হলে আমার কথা মতো চলা লাগবে। এত পাওয়ার পাইছো কই রে? হ্যাঁ, ওই যে ইল্লা কলিল, সামান্য দিছি, তাতেই এই অবস্থা। সামান্য দিয়ে একটু পরীক্ষা করছি, দেখি তোর কেমন লাগে। এখন দি দেখি তোর এমন হালত, তুই আমারেও মানো না। কি আল্লাহর মায়ের আর দুনিয়ার বাইর। আল্লাহর ভর ধরা বড় কঠিন ধরা। ইন্না বাদশা রব্বিকালা সাদীদ। বলে রব বলেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমি যদি একবার ধইরাই বসি তো পালাইয়া কুল পাবি না। পৃথিবীর সব দেশ বন্ধ, দাদার দেশে যায় বয়ে রইছে। কথা কন, কথা কন। আমেরিকায় নাই, আমেরিকায় যাওয়ার অনুমতি নাই। ভিসা বাতিল, পাসপোর্ট বাতিল। লাল পাসপোর্ট, লাল না। যাও গা, যাও না খেরে। কয় দাদা আব্বা জানে ঢুকতে দেয় না। লন্ডন যাব নাই,
হে দীর্ঘদিন পরে ভাবছে জাগা এখন মনে হয় একটু ডুবতে দিব দুবাই যাবো 11 ঘন্টা আকাশে ভো 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 কইরা দুবাইও নামতে পারে নাই আবার দাদার কাছে কারে তোর পাওয়ার গেল কই মেলা জ্বালাইছো মেলা জ্বালাইছো উলামা একরাম কথা বলতে গেলেই লাগাম ধরো উলামা একরাম কথা বললেই তুমি কণ্ঠ দাবিয়ে দেওয়ার চেষ্টা করো কোরআনের মাহফিলের অনুমতি নিতে গেলে অনুমতি দিতে চাও না অথচ অমুসলিমেরা ওই বেঈমানেরা সারা রাত ভরে গান বাজায় আর নাচ করে বেহায়াপনা অশ্লীলতা করে সেটার অনুমতি তোমার কাছে লাগে না কি ভেবেছো কি শতকরা 92 জন মুসলমান যেই দেশে বাস করে সেই দেশে মুসলমান কোরআন হাদিসের কথা বলতে পারে না এই দেশে অমুসলিমেরা নাকি সংখ্যালঘু আমরা 16 বছর ধরে দেখেছি অমুসলিমরা এই দেশে সংখ্যা গরিষ্ঠের মতো চলেছে বুক ফুলিয়ে কথা বলেছে তাদের সামনে মুসলমান কথা বলতে গেলে কথা বলতে পারে নাই আমরা দেখেছি আর রবের কাছে দরখাস্ত করেছে ও রব আপনি ছাড়া আর কারো সাহায্য চাই না আর রব আপনি আমাদেরকে সাহায্য করুন 16 বছর রব দেখেছে ঘুড়ি ছেড়ে দিয়ে নাটাই হাতে নিয়ে দেখেছে দেখি না কত দূর তুমি উঠতে পারো নমরুদকে ছেড়ে দিয়েছিলেন যাও দেখি করুণ পরিণতি নমরুদের ঘটেছে কলঙ্কিত ইতিহাস সৃষ্টি হয়েছে ফিরআউনকে ছেড়ে দিয়েছে কিন্তু ছাড় দেয় নাই ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই ফিরআউনকে সুযোগ দিয়েছে যা চলতে থাক কিন্তু যেই দিন টান দিয়েছে রব বলেন আমি কলঙ্কিত ইতিহাস তৈরি করে দিয়েছি কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ ওই ফিরআউনের নাম নমরুদের নাম স্মরণ করতে থাকবে ওই কারুন হামানের নাম স্মরণ করতে থাকবে গাদ্দাফি সাদ্দামের নাম স্মরণ করতে থাকবে বাংলার মানুষ কিয়ামত পর্যন্ত এই বিগত স্বৈরাচারী সরকারের নাম স্মরণে রাখবে ইনশাআল্লাহ পৃথিবীর মুসলমান যেমন সন্তানের নাম কখনো নমরুদ আর ফিরআউন রাখে না আগামী ভবিষ্যৎ হবে এমন যে বাংলার মুসলমান কখনো তার সন্তানের নাম হাসিনা রাখবে না বেজার হচ্ছে এতদিন কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা চলেছে উলামায়ে কেরাম কথা বলতে গেলেই জেল জুলুম গুম খুন আর আয়না ঘরের মতো হুমকি ধামকি দিয়ে বন্ধ করতে চেয়েছে আর সেই সুযোগ নয় আমরা দেখেছি লুটেরা বাংলার জনগণের সম্পদ লুট করে কানাডার মতো জায়গায় বেগমপাড়া তৈরি করেছে বাংলার মুসলমান বাংলার জনগণ আর ধোঁকা দিয়ে বোকা বানাতে পারা যাবে না বাংলার মানুষকে আর ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না আমরা স্বাধীনতার 53 বছর পর্যন্ত দেখেছি যারাই শাসন করেছে শাসনের নামে শুধু বাংলার জনগণকে শোষণ করেছে আর আমরা শোষণ করতে দেব না ইনশাআল্লাহ বাংলার জনগণ আর শোষণ চায় না বাংলার জনগণ এবার ফিরে দাঁড়াতে চায় বাংলার জনগণ এবার চায় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে উলামায়ে কেরামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আল কোরআন হাদিসের বাংলাদেশ আর দমিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ প্রিয় হাজিরিন আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাকে তো অনর্থক বানাই নাই তুমি যত বড় ক্ষমতাওয়ালা টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতার দাপটওয়ালা হও না কেন আল্লাযী খলাকাল মাউত
মৃত্যুর কথা স্মরণে রাখিও, মৃত্যু কিন্তু হবে। কি কই আজকের ক্ষমতার বদলের তারা কোথায়, যারা বলেছিল আগামী 41-এর আগে 41, এই ভয়ে ভাবছিলাম না জানি কি হয়। 41 কি কিয়ামতই হয় না কি হয়, বড় ভয় ছিল। আল্লাহ বলে 41 তুই রাখবি কেমনে আমি যদি না রাখি? আল্লাহ কয় কলঙ্কিত ইতিহাস, ফিরাউনের দিক তাকায় দেখো, দিনের বেলা ফিরাউনরে সবাই খোদা কয় আর রাত্রে বেলা খোদা, ফিরাউন খোদারে খোদা ডাকে। কি রাত্রেবেলা পাহাড়ের গোয়া যায় রব আমি কি করব বলো, মানুষ আমাকে খোদা বলতে ভালো মনে করে, ভালো পায়, আমারে যদি খোদা কয় আমারও একটু ভালো লাগে। আল্লাহ আমি তো জানি আপনি ছাড়া আমার খোদা নাই, আপনি আমার খোদা আমি তো জানি। আল্লাহ মানুষ একটু বইলে মজা পায়, আমিও একটু শুনে মজা পাই। আয় আল্লাহ আমার এই ক্ষমতা কাইরা নিয়েন না। আল্লাহ কয় ঠিক আছে দিলাম, তবে আমার চাদর নিয়ে টানাটানি করো না। কি আমার চাদর নিয়ে টানাটানি করো না, আমার চাদর ধরে টানলে কিন্তু আর অস্তিত্ব থাকবে না। ফিরাউনের দলবল নিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালামের দলবল পাকড়াও করছে, দর ফিরাউন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ হন জামু কই, সামনে দি নীল নদ, পিছনে ফিরাউন, আল্লাহ জামু কই ব্যবস্থা করে দে। আল্লাহ কে মুসা হাতে লাঠি আছে নি আছে না, দে পানির মধ্যে বাড়ি, এক আঘাতে 12 রাস্তা। কয় মুসা সোজাটা দিয়া দৌড়াবি, ঘন্টা দিয়া। ফিরাউন মনে করছে নীল নদের মধ্যে আমার হলো হাঁটু ফানি, হ্যাঁ পানির মধ্যে যায় করবো কি, হেরে টপ করে ধরে নিব তুইলা নিব। ওই যে কইছে শট করে ফিরামু, কয় যে কোনো মুহূর্তে আসি আশেপাশে চট করে ঢুকে যাবো। বাংলার ছাত্র জনতা তো অপেক্ষা আছে, চট করে ঢুকলেই তো মজা। কি চট করে ঢুকার যখন এত শক্ত গেলাকে ঠাইকা বলতা দেখাইতা যে আমি আসি যাই নাই, কি তাইলে না বুঝতাম বাপের বেডি। কি মনের মধ্যে ভয়ও আছে, আবার চট করে ঢুকার আশাও আছে। চট করে ঢুকা আরো বাংলার জনগণ সজাগ আছে, দুঃখ কি বেজার হইতেছে, বেজার হইলে কিছু করার নাই। এই কয়েকদিন আগের কথা বলতেছি, এই রাজবাড়ির একটা প্রোগ্রামে কমিটির লোকজন আসছে, হুজুর একটু কথা বলতাম, বলেন। আয়সা বলতেছে হুজুর আমাদের এলাকাটা আমরা 60-40% হিন্দু আর 40% মুসলমান আর 60% হিন্দু। হ্যাঁ ভালো তো হুজুর আপনি আলোচনা করবেন মন খুলে, সমস্যা নাই, রাজনৈতিক কোনো কথা বলার প্রয়োজন নেই। আর মনে মনে ভাবতেছি আরে সুরেশার গেছে ঠিকই, কিন্তু শিকড় এখনো যা আছে, এখনো বুকের ফাটা কত দেখছো নি। হুজুর রাজনৈতিক কথা কইতেন না, তার মানে বুঝলাম ডাকাত গেছে কিন্তু চোর এখনো দেশে আছে। আচ্ছা কি করতাম, কয়েক রাজনৈতিক কথা কইতেন না, আচ্ছা ঠিক আছে খুশি। হ্যাঁ মরম আল্লাহর কত কোন এক মাহফিলে গেছে, মাহফিলে যাওয়ার পরে ওলামা একরাম বলছেন যে এই এলাকার মধ্যে এই দলের একটা প্রভাব আছে, এই ইসলামী দলটা নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নাই। তার আর কুতুবে আলম আল্লাহর ওলি ওলিয়া কামেল হযরত সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বলতেছেন বাজান আমার একটা নিজস্ব দল আছে না, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আছে না, তা আমি কেরে আরেক দলের বিরোধিতা করতে যাবো, আমার দল নিয়ে কথা কমু আরেক দলের কথা কমু করে। ওলামা একরাম কয় জি হুজুর আলহামদুলিল্লাহ। তো হুজুর স্টেজে বইছে, খুতবা শেষ করছে, খুতবা শেষ করেই কয়
কয় অমুক দল তো কোনো ইসলামিক দলই না। ওলামা একরাম সব তাকায় রয়েছে, হুজুরে কইলাম কি আর হুজুর কইল কি। সব তাকায় রয়েছে, হুজুর কইতেছে বেটা আমি এসে আমার দল নিয়ে ব্যস্ত, আমি আরেক দলের বিরুদ্ধে কথা বলতে যাবো করে। কারণ পাগলরে যদি কেউ মনে কইরে দেয়, এই খালের উপর দিয়ে বাঁশ ফালায় দেয়, গাছ ফালায় দেয়, এটা কি কয় আপনাদের এলাকা? সাঁকো। আমাদের এলাকায় কয় সাঁকোয়া, বরিশালের দিকে কয় হাক্কা। কি এখন কুতুবে আলম বলতেছে বেড়া আল্লাহর এক বান্দা হাক্কা পার হইতেছে, হাক্কার মাঝামাঝি গেছে, আর পিছনে তাকায় দেখে পাগল উঠতেছে। আর পাগল মনে করে পাগল দেখা আল্লাহর বান্দা করতে যায়, পাগল পারবি ও খবরদার, হাক্কা কিন্তু নাড়াবি না, যদি নাড়াইস তাহলে আমি তো খালে ফরমুই, তুইও কিন্তু বাঁচবি না। পাগল কয় আল্লাহর গোলাম মনে করে দিয়ে খুব ভালো করছো, এতক্ষণ মনে ছিল না তো মনে করে দিয়ে খুব ভালো করছো, জম্মের নাড়াইছি। এখন তো ভালো মানুষও খালে, পাগলও খালে। তার আমি ওই স্টেজে ওইটা খুতবা শেষ করে বলতেছি, ভাইজান আচ্ছা আমারে দেখে কি হিন্দু মনে হয়? কয় না। তা আমারে দেখে কি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতি ইসলাম, এই ওই কংগ্রেস, এইসব দল মনে হয়? কয় না। তাহলে আমাদের কি মনে হয়? নিঃসন্দেহে কোনো একটা ইসলামী দলের একজন কর্মী, ঠিক না? তা আমি আইছি আমার দল নিয়া, আল্লাহর কোরআন রসুলের সুন্নাহ নিয়া, আমি এনে হিন্দুদের বিরুদ্ধেই কমুকা আর অন্য কোন দলের বিরুদ্ধেই কমুকা, কি ঠিক না? কারণ কেউ যদি আমারে নাড়াইয়া নেয়, না খয়া ফারি কি, এখন তো হেরা সব মাথা নিচু করে বয়ে দিস, স্টেজে বোয়া মাথা নিচু। কয় হইল কি, কইলাম কি আর করলো কি, কি ঠিক না? যশোরে আমি জানি আমাগো পূর্ব জাতি ভাইরা অনেক, কি ঠিক না? হ্যাঁ, পূর্বের জাতি ভাইরা অনেক, জাতি ভাইয়ের কথা কইতাম আইছি কমুকারে, কিন্তু এগো কার্যকলাপ না কইও তো পারি না। হ্যাঁ, এগো দুটা সংগঠন, একটা ইসকন আর একটা র। ইসকনের কাজ হলো কোমলমতি মুসলমানের যুবতী মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে চরিত্র লুটে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া। ওদের এই কাজগুলোর সঙ্গে বাংলাদেশের বড় একজন অ্যাডভোকেট জড়িত, যিনি আইনের ধারায় ফেলে কোডের মাধ্যমে হিন্দু মুসলমানের বিবাহ পড়ায়। ইতপূর্বে এরকম ঘটনা অনেক ঘটেছে, এগুলোর নজির এই দেশে আছে। আমার জানা মতে, আমি যতটুকু জানি, এই ইসকনের সদস্যরা খুব তৎপর। কোমলমতি মুসলমানের যুবতী মেয়েদেরকে তারা প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের চরিত্র নষ্ট করে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। এরকম একটা দুইটা ঘটনা নয়, আমার কাছে অনেক ঘটনার দলিল আছে। অনেক আমার কাছে বলছে ফোন করে যে হুজুর এখন উপায় কি, এর থেকে বেরোনোর কোনো রাস্তা আছে কি? এরকম সংগঠন কাজ করতেছে। এই ইসকন নামক যেই সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে, বাংলাদেশকে
তারা দাঙ্গায় পরিণত করতে চাচ্ছে। এই ইসকন যে একটা জঙ্গি সংগঠন, একটা সন্ত্রাসী সংগঠন, তার প্রমাণ তারা চট্টগ্রামে রাষ্ট্রীয় পতাকা, বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকার উপরে ইসকনের পতাকা উড়িয়ে প্রমাণ করে দিয়েছে। তারা বাংলাদেশে নতুন করে দাঙ্গা লাগাতে চায়, তারা দাঙ্গা লাগাতে চায়। আর আমরা যখন কথা বলি তখন বলে মুসলমান হলো অসাম্প্রদায়িক। এরা দাঙ্গা সৃষ্টি করার জন্যই আমাদেরকে কি কথা বলে না কেন? মুসলমান নাকি অসাম্প্রদায়িক জাতি। আরে মুসলমান যদি অসাম্প্রদায়িকই হতো, তোরা যখন ভারতের জমিনে আমার কলিজার মধ্যে রক্তক্ষরণ করেছিলে, যখন তোমরা বাবরি মসজিদ ভেঙে দিয়েছিলে, রাম মন্দির বানিয়েছিলে, ওই সময় বাংলার জমিনে একটা মন্দিরও থাকতো না। কিন্তু না, মুসলমান সাম্প্রদায়িক জাতি। ইসলাম একটা শান্তির জীবন বিধান, যেই ইসলামের ছায়াতলে কোনো শান্তি সৃষ্টি হয় না, কোনো শান্তি হয় না। ইসলাম শান্তি, এমন শান্তি, এমন শান্তির জীবন বিধান, ইসলামের ছায়াতলে যেই আসবে সেই নিরাপদ হয়ে যাবে। বাবরি মসজিদ ভেঙেছে কেন? বলে ওখানে কি ছিল? রাম মন্দির, রামের মূর্তি পাওয়া গেছে। ইতিহাস জানো না, শুনো। এই ইতিহাস চোখের সামনে ঘটা ইতিহাস কাকে বলে শোনো। বাবরি মসজিদের নিচে রাম মন্দির তুমি পেয়েছো না? পেয়েছো রাম মন্দির? বাবরি মসজিদ স্থাপিত হয়েছে 1524 খ্রিস্টাব্দে। কত? 1500। ভালো করে মেমোরির মধ্যে গেঁথে নেন বাবরি মসজিদের ইতিহাস। বাবরি মসজিদ স্থাপিত হয়েছে 1524 খ্রিস্টাব্দে। বাল্মীকি মুনি রামায়ণ লিখেছে। এখনো ভগবান রামচন্দ্রের জন্ম হয়নি, মন্দির তো পরের কথা। ভগবান রামচন্দ্রের এখনো জন্ম হয়নি। বাল্মীকি মুনি রামায়ণ লিখেছে 1577 খ্রিস্টাব্দে। কতদিন? বাবরি মসজিদের আগে না পরে? বাবরি মসজিদের আগে না পরে? বাবরি মসজিদ স্থাপিত হলো 1524-এ, আর রামায়ণ লিখা হলো 1577-এ। তার মানে এখানে এখনো কতদিন গ্যাপ? এখনো ভগবানের জন্ম হয়নি। এরপরে ভগবানের জন্ম। অথচ তারা বলল কি, বাবরি মসজিদের নিচে রাম মন্দির পাওয়া গেছে। বাবরি মসজিদ তোমার ভগবানের সৃষ্টিরও, ভগবানের জন্মেরও প্রায় 50 বছর আগে। প্রায় 50 বছর আগে। তুমি 50 বছর আগের বাবরি মসজিদের নিচে রাম মন্দির পেলে। এই রাম মন্দিরটা কে রেখেছিল? তোমার বাপ। এই রাম মন্দির কে রেখেছিল? তোমার বাপ। তুমি রাম মন্দির দেখে, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়ে মুসলমানের কলিজায় রক্তক্ষরণ করেছ। পৃথিবীর মুসলমান তোমাকে ক্ষমা করেনি। অপেক্ষা করো। আজ পর্যন্ত পৃথিবীর জমিনে যারাই ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের ক্ষতি করেছে, ইসলামকে নিয়ে খেলেছে, তারা কেউ ভালো নেই, তোমারও ভালো থাকবে না। অপেক্ষা করো, তোমার ধ্বংস অনিবার্য। এটা পৃথিবীর মুসলমান দেখবে তোমার ধ্বংসলীলা কেমনে তোমার ধ্বংস হয়েছে। এই ধ্বংসটাও কলঙ্কিত ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। মুসলমানের তুমি দয়া দেখেছো, মুসলমানের হুঙ্কার তুমি দেখনি, মুসলমানের হুঙ্কার তুমি শোনোনি। অপেক্ষা করো। রাজা লক্ষণ সেন যেমন 17 জন সৈন্যের নারে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি শুনে রাজপ্রাসাদের পিছনের দরজা দিয়ে পালিয়েছে, তোমার পালানোর জন্য পিছনের দরজাও থাকবে না। তুমি যে কোন রাস্তা দিয়ে পালিয়ে যাবে তা তুমি নিজেও জানো না। অপেক্ষা করো।
বাংলার মুসলমান যদি সাম্প্রদায়িক না হতো, তুমি যেই দিন বাবরি মসজিদ ভেঙেছিলে সেই দিন বাংলার মুসলমান ওই ঢাকার ঢাকেশ্বরী মন্দির ভেঙে ফেলতো। কিন্তু না, ইসলাম তো অসাম্প্রদায়িক জীবন বিধান নয়। ইসলাম তো, মুসলমান তো অসাম্প্রদায়িক জাতি নয়। মুসলমান তো সাম্প্রদায়িক দাঙ্গা চায় না। মুসলমান চায় শান্তি, একত্রে। আপনি হিন্দু হতে পারেন, আপনি খ্রিস্টান হতে পারেন, আপনি বৌদ্ধ হতে পারেন, আমি মুসলমান, আপনারা আমরা একই বাবা মায়ের সন্তান, আমরা ভাই ভাই। কিন্তু আপনি চান দাঙ্গা লাগিয়ে এই বাংলাদেশটাকে পৃথিবীর জমিনে একটা খারাপ রাষ্ট্র, নিকৃষ্ট রাষ্ট্র পরিণত করতে। না, বাংলার মুসলমান সজাগ আছে। তুমি চাইলে পারবে না, চাইলেই তুমি পারবে না ইনশাআল্লাহ। বাংলার মুসলমান সজাগ আছে, সতর্ক আছে, যে কোনো মূল্যে এটাকে প্রতিহত করবে। এজন্য আজকে এই মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে বাংলাদেশ থেকে ইসকন নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। মেরা হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন, গোলাম আমি তোমাকে দুনিয়ার জমিনে এমনি পাঠাই নাই। তুমি কি ভেবেছো আমি তোমাকে অনর্থক দুনিয়ার জমিনে পাঠাইছি? বলেন না, না। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা জানায়া দেয়, গোলাম দুনিয়ার জমিনে তুমি কি ভেবেছো আমি আল্লাহ তাআলা তোমাকে অনর্থক বানাইছি? না, না। তুমি কি ভেবেছ আমি আল্লাহর দরবারে হাজির হবে? না, না, না। আমি আল্লাহ তাআলা তোমাকে অনর্থক বানাই নাই। 2 দিন আগে আর 1 দিন পরে হোক আমার সামনে হাজির হতে হবে। পালায়া বাঁচার কোনো উপায় নাই। সাদ্দাত ডাক দেখো, আল্লাহ তোমার জান্নাত আমার লাগবে না, তোমার জান্নাতে আমি যাব না। আমি জান্নাত বানাই আমার তৈরি করা জান্নাতের মধ্যে আমি থাকবো, তোমার জান্নাতে যাব না। এই বেঈমানটা দুনিয়ার জমিনে জান্নাত বানাইয়া দুনিয়ার বেশ্যা সুন্দরী যুবতীদের দিয়া জান্নাত সাজাইলেন, আর হুর বানাইয়া জান্নাত দেখার জন্য বেঈমান রওয়ানা। আল্লাহ তাআলা ডাক দেয়, কয় আজরাইল তাড়াতাড়ি দা, তাড়াতাড়ি যা। বেঈমানটা তৈরি করা জান্নাতে ঢোকার আগেই জানটা কবজ কইরা ল। এ বেঈমান সাদ্দাত ঘোড়ার পিঠে সওয়ার হয়ে রওয়ানা। পিছনের দিকে তাকায় দেখে এক বুড়া বর্ষির মতো বাঁকা, লাঠির উপরে ভর দিয়া দিয়া হাঁটতেছে, কিন্তু হাঁটার গতি এত তেজ ঘোড়ায় তার সঙ্গে কুলায় পারে না। ঘোড়ার যত গতি বাড়ে বুড়ার হাঁটার গতিও তত বেড়ে যায়। সাদ্দাত ঘোড়ারে আঘাত করে, চাবুক দিয়ে আঘাত করে, ঘোড়া দৌড়ায়। ঘোড়ার দৌড়ানোর গতি যত বেড়ে যায় বুড়ার হাঁটার গতি তত বেড়ে যায়। এক পর্যায়ে বেঈমান সাদ্দাত জান্নাতের দরজার সামনে দাঁড়াইছে, এখনো ঘোড়ার থেকে নামে নাই। ওই অসুস্থ রোগাইতে বুড়া লাঠিতে ভর দিয়া দিয়া জান্নাতের দরজার সামনে যায় দাঁড়ায় গেছে। সাদ্দাত ডাক দেয়া করে, বুড়া কে তুমি, কি তোমার পরিচয়? দেখলাম তুমি লাঠিতে ভর দিয়া দিয়া আমার পিছে পিছে আসতেছিলা। আমার ঘোড়ার এত তেজি ঘোড়ার সঙ্গে পাল্লা দিয়া আমার জান্নাতের সামনে দাঁড়াইলা। কে তুমি, কি তোমার পরিচয় বলো? আজরাইল ডাক দেয়া কয়, সাদ্দাত তেমন কোনো পরিচয় আমার দেওয়ার মতো নাই, তবে একটা পরিচয় আছে, আমি আল্লাহ পাকের ফেরেশতা গোলাম, আমার নাম আজরাইল। সাদ্দাত ডাক দেখো, ভাই আজরাইল কি জন্য আমার জান্নাতের দরজা আটকায় রাখছো বলো, কেন তুমি আসলা, কি জন্য তুমি আসছো? সাদ্দাত বলতেছে, আজরাইল ডাক দিয়ে বলে, সাদ্দাত রে আমার তো এরকম ঘুরে বেড়ানোর মতো কোনো সুযোগ নাই, সময় নাই, তবে আমি যদি কারো সামনে একবার হাত দাঁড়ায়া যাই জান কবজ করা ছাড়া আমার আর অন্য কোনো কাজ নাই। সাদ্দাত ডাক দেখো, ভাই আজরাইল বুঝছি জান কবজ করার জন্য আসছো, তবে ভাই তোমার কাছে এতটুকু অনুরোধ, এত আশা নিয়া
এত সুন্দর কইরা জান্নাত বানাইছি আর সাজাইছি। আজরাইল এই দরজার এই পাশ দিয়ে ঢুকবো, জান্নাতটা ঘুরে দরজার সামনে এসে দাঁড়াবো, জান কবজ করবা, এতটুকু সময় তুমি আমার একটু ভিক্ষা দিয়া দাও। আজরাইল ডাক দিয়া কয়, সাদ্দাত, ওরে সাদ্দাত, তুমি কি জানো না, ইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে সাদ্দাত, তুমি কি জানো না, হায়াতের জিন্দেগি যদি একবার ফুরাইয়া যায়, অতিরিক্ত এক মুহূর্ত সময় কাউকে দেওয়া হয় না। সাদ্দাত ডাক দেয়, ভাই আজরাইল, ঠিক আছে, জান্নাত ঘুরে দেখার সময় যদি তুমি আমাকে নাও দাও, তবে রে ভাই তোমার কাছে এতটুকু অনুরোধ, এতটুকু সময় তুমি আমারে ভিক্ষা দাও। এত আশা নিয়ে এত সুন্দর করে জান্নাত বানাইছি আর সাজাইছি। এ আজরাইল, জান্নাতে ঢুকার অনুমতি যদি নাও দাও, কমপক্ষে মাথাটা ঢুকাইয়া জান্নাতটা দেখার সুযোগ দাও। এতটুকু আবদার করার কারণে, এতটুকু অনুনয় বিনয় করার কারণে আজরাইলের দিলের ভিতরে একটু মায়া লেগে গেছে। আল্লাহরে ডাক দেখো, আল্লাহ একটু দেও না। আল্লাহ ডাক দেয়া কইরে, আজরাইল, ও বেঈমানটা সাগরের মধ্যে আমি কুদরতি ভাবে ভাসাইয়া, ও বেঈমানটারে জঙ্গলের মধ্যে মা বাবা সারা কুদরতি ভাবে লালন পালন, রিজিক দিয়া লালন পালন কইরা ও বেঈমানটারে আমি বড় করলাম। দুনিয়ার জমিনে সব চাইতে ধন সম্পদ দিয়া গোটা দুনিয়ার সব চাইতে ধনী বানাইয়া দিলাম। ও বেঈমানটারে ক্ষমতার মসনদ দিয়া গোটা দুনিয়ার বাদশাহী আমি আল্লাহ দান করলাম। ও বেঈমান আমার কাছে মাথা নত করে না, তোমার কাছে মাথা নত করে। ওরে আজরাইল, ও বেঈমানটা তোমার কাছে যতটুকু অনুনয় বিনয় করেছে, তার 100 ভাগের 1 ভাগ অনুনয় বিনয় কইরা যদি আমি আল্লাহর সামনে একবার তওবা করত, আমারে যদি একবার আল্লাহ বলে ডাক দিত, এস আজরাইল, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ কইরা আমি ও বেঈমানটারে তার তৈরি করা জান্নাত দিয়া দিতাম, ওই জান্নাতের মালিক হয়ে যেত। ও বেঈমান আমার কাছে মাথা নত করে না, নত হয় না, তোমার কাছে নত হয়। ওরে আজরাইল, সময় দেওয়া যাবে না, বেঈমানটার জানটা কবজ কইরা ফালাও। কোথায় গেল সাদ্দাত, কোথায় নমরুদ, কোথায় গেল ফিরাউন, কোথায় গেল কারুন, কোথায় গেল হামান, কোথায় গেল সাদ্দাম, কোথায় গেল গাদ্দাফি, কোথায় গেল জর্জ ডব্লিউ বুশ? আসেনি কারো খোঁজ? না না। দুনিয়ার উম্মতের যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আলের মা, আজকে সামান্য সম্পদের মালিক হইয়া, সামান্য ক্ষমতার মালিক হইয়া নিজের এমন ভাবে জাহির করো, উলামা একরামের সামনে যায় এমন আচরণ করো যেন ওলামা একরাম তোমার কাছে কিছুই মনে হয় না। বলে ওলামা একরামের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো না। মাঝে মাঝে শোনা যায় মসজিদের ইমামের সঙ্গে ভালো কথা বলো না, ভালো ব্যবহার করো না। মাঝে মাঝে শোনা যায় মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে গোলামের মতো আচরণ করো। এই টাকার গরম, ক্ষমতার বাহাদুরি কয়দিন আজ আছে, কালকে থাকবে না। যশোরের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম, ক্ষমতার গরম খুলনা জেলা শহরে গেলে ঠিকবে না। খুলনার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম, ক্ষমতার গরম ঢাকার জমিনে গেলে ঠিকবে না। ঢাকার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম, ক্ষমতার গরম ইন্ডিয়ার জমিনে গেলে ঠিকবে না। ও ইন্ডিয়ার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম, ক্ষমতার গরম আমেরিকার, রাশিয়ার জমিনে গেলে টিকবে না। ওরে আমেরিকার, রাশিয়ার জমিনের টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম, ক্ষমতার গরম রব্বে কারিমের সামনে গেলে ঠিকবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর।
ফিরআউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? চিৎকার দিয়া বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফি কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ওলায়া জালাস্ত কদিম। জামিউল আলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন। আমাদের রবকে তত্র কামহ কশুক একত্ব মনুপশ্চাৎ। হিন্দুরা তাদের ধর্মগ্রন্থের মধ্যে জানায়া দেয়, ও দুনিয়ার হিন্দু মানুষ শুনে নাও, দুনিয়ার জমিনে যদি তুমি শান্তি পেতে চাও, তত্র কামহ আর তত্র কামহ কশুক আর পরকালের জিন্দেগিতে যদি মুক্তি পেতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান সার, একত্ব মনুপশ্চাৎ সৃষ্টিকর্তা এক আল্লাহকে মানো। সৃষ্টিকর্তা কয়জন? 12 মাসে 13 জন, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। না না না, সৃষ্টিকর্তা কয়জন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিতে পারবে, তুম্মা ইসতাকামু ফালা খাউফুন, দুনিয়ার জমিনে তার না সে কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, আর হাসরের ময়দানে আখিরাতে না সে তার কোনো চিন্তা। হিন্দুরাও বলে দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, 12 মাসে 13 জন নয়, 33 কোটি দেবদেবী নয়, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান নয়, সৃষ্টিকর্তা এক আল্লাহকে মেনে নাও। সৃষ্টিকর্তা কয়জন? একমে বা দ্বিতীয়ম। সৃষ্টিকর্তা কয়জন? একম এবং দ্বৈতম। সৃষ্টিকর্তা কয়জন? একম ব্রহ্মা দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে সৃষ্টিকর্তা একমে বা দ্বিতীয়ম, বলে আমি সৃষ্টিকর্তা এক দ্বিতীয়। একম এবং অদ্বৈতম, বলে আমি সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। একম ব্রহ্মা দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন, বলে আমি সৃষ্টিকর্তা খাই না ঘুমাই না, স্ত্রীও নাই সন্তানও নাই। আল্লাহ তাআলা জানায়া দেন, কুল হে নবী জানায়া দেন, বলে দেন, হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, জন্ম গ্রহণও করি নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি খাই না ঘুমাই না, স্ত্রীও নাই সন্তানও নাই। ঠিক কি না? এরে গোলাম, এমনি এমনি মুসলমান হই নাই রে, মুসলমান হয়েছি এমনি এমনি হই নাই। বাপসো গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান? না 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 না, গরুর গোশত খাওয়ার জন্য এখন মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। বাংলাদেশের অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার,
12 মাসে 13 পূজা 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে, ডিগ্রি নিয়ে, গবেষণা কইরা, ডক্টরেট কইরা, বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দাবেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে কারিমে 30 পারা 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে কারিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি মুসলমান কিন্তু হই নাই, যাই না বুঝা শুই না, যাচাই বাছাই কইরা তারপরে মুসলমান। এ পর্যন্ত আমি গুনাহগারের হাত দিয়া 2 শতাধিক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। এমনি এমনি হয়েছে বলে না, না, যাই না শুই না, যাচাই বাছাই কইরা মুসলমান হয়েছে। কি ঠিক কি না? আরে অপেক্ষা করতে থাকেন, যা শুরু করছে আপনাকে পণ্ডিত পুরোহিতরা, শেষ পর্যন্ত কি হিন্দু খুঁজে পাওয়া যাবে কি না আশঙ্কা হচ্ছে। এক পণ্ডিত গোপালগঞ্জের মধ্যে আইসা কীর্তনের ময়দানে বলতেছে, সঞ্জয় বাবু, দুনিয়াতে যেমন শান্তি নাই, স্বর্গের মধ্যেও শান্তি নাই। চিন্তা করা যায় কত বড় তার সেরা। কয় স্বর্গে বলে শান্তি নাই, দুনিয়া তো শান্তির জায়গা, এটা সবাই জানে। কি এটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য বালাখানা, এটা সবাই জানি আমরা। তো জান্নাতটা তো আরামায়েশের জায়গা। কি জান্নাত হলো মুমিনদের জন্য বালাখানা, জাহান্নাম হলো কাফেরদের জন্য আযাবখানা। কি এখন কইতেছে পণ্ডিত মহারাজ, সঞ্জয় বাবু, দুনিয়াতে যেমন শান্তি নাই, স্বর্গেও তেমন শান্তি নাই। স্বর্গে একটা সমস্যা আছে। বলে কি সমস্যা? বলে সঞ্জয় বাবু, আপনি 18 বছরের যুবক হয়ে স্বর্গে প্রবেশ করবেন। 18 বছর থেকে আপনি স্বর্গ প্রবেশ করার পরে আপনার পেটে প্রচন্ড ক্ষুধা থাকবে, ক্ষুধা যন্ত্রণায় আপনি খেতে চাইবেন, স্বর্গের দেবতারা আপনাকে খেতে দেবে না। ক্ষুধার্ত অবস্থায় স্বর্গের দেবতারা আপনাকে যা খেতে দেবে আপনাকে তাই খেতে হবে। পানি পিপাসায় আপনি ছটফট করতে থাকবেন, পানি পিপাসা মিটানোর জন্য আপনি সরোবরে যাবেন, সরোবরের স্রোত ধারা থেকে 1 ফোঁটা জল তুলে আপনি খেতে পারবেন না। বলে সঞ্জয় বাবু, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে গাছের ফল ছুটায় খেতে চাইবেন, গাছের ফল ছুটায়াও খেতে পারবেন না। বলে সঞ্জয় বাবু, আরো একটা অসুবিধা। বলে আপনি 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত সুস্থ সবল থাকবেন। যেই দিন আপনার বয়স 40 বছর পূর্ণ হবে আপনি অসুস্থ হয়ে পড়বেন। বলে সঞ্জয় বাবু, অসুস্থ হয়ে বেশি দিন কিন্তু আর স্বর্গে থাকতে পারবেন না। 10,000 বছর পূর্ণ হয়ে গেলে আপনি মারা যাবেন। মারা গেলে কিন্তু আর স্বর্গে থাকতে পারবেন না। যেই পথে স্বর্গে প্রবেশ করেছেন ওই পথে আবার দুনিয়াতে আসতে হবে। দুনিয়াতে এসেই কিন্তু আবার মানব জন্ম ফিরে পাবেন না। মানব জন্ম যদি ফিরে পেতে হয় তো কৃষ্ণ নাম জপা ছাড়া আর মানব জন্ম ফিরে পাওয়া যাবে না। জোরে কন, কত বড় তার সেরা চিন্তা করছেন। বলে এই জন্মান্তর বাইরের কথাগুলো কোথায় আছে? শ্রীমৎ ভাগবত গীতার 6 নম্বর অধ্যায়ে লিপিবদ্ধ আছে। বলে দুনিয়াতে এসে আপনি 84 লক্ষ বছর 84 লক্ষ বার জন্মের পরিবর্তন ঘটবে। বলে দুনিয়াতে সেই মানব জন্ম ফিরে পাবেন না, আপনি বাতাসের মধ্যে ভেসে ভেসে বেড়াবেন। ঝড় বৃষ্টি তুফানের তীব্র আঘাত প্রাপ্ত হয়ে জমিনে পতিত হতে লাগবেন। জমিনে পতিত হয়ে যদি আপনি ঘাস হয়ে জন্মান, ছাগল আর গরু আপনাকে খেয়ে ফেলবে।
পরের জন্মে কিন্তু আপনাকে ছাগল আর গরু হয়েই জন্মাতে হবে। যদি ছাগল গরু হয়েই জন্মান, আপনাকে বলি দিয়ে আপনার মাংস আর হাড্ডি চাবায়া চাবায়া খাবে। বলে সঞ্জয় বাবু, জমিনে পড়ে যদি আপনি বড় গাছ হয়ে জন্মান, আপনাকে কেটে লাকড়ি বানিয়ে চুলার আগুনে পুড়িয়ে পুড়িয়ে ছাই করে ফেলবে। বলে সঞ্জয় বাবু, আপনি যদি পানিতে পড়ে যান, বড় মাছ হয়ে যান, কুমির আপনাকে খেয়ে ফেলবে। পরের জন্মে কিন্তু আপনি কুমিরের সন্তান হয়ে জন্মাতে হবে। বলে সঞ্জয় বাবু, পানিতে পড়ে যদি আপনি কই মাছ হয়ে জন্মান, তাড়াতাড়ি মরে না? কই মাছ তাড়াতাড়ি মরে। বলে যদি আপনি ভাগ্যক্রমে কই মাছ হয়ে জন্মান, মা বোনেরা আপনাকে ধরে ধরে উঠাবে আর জীবিত অবস্থায় আপনার শরীর থেকে আষ্টাগুলো তুলবে, চামড়া তুলবে। আপনি হাজারবার অনুরোধ করবেন, মাগো ওই ধারালো বটি আমার গলায় লাগাবে না। মা বোনেরা তোমার কথা শুনবে না, ধারালো বটি দিয়ে তোমার গলা কেটে নাড়ি ভুড়ি বের করে ধুয়ে পরিষ্কার করে লবণ তেল মরিচ লাগায়া কড়াইয়ের মধ্যে ভাইজে চাবায়া চাবায়া তোমাকে খেয়ে ফেলবে। এভাবে তোমার 84 লক্ষবার জন্মের পরিবর্তন ঘটবে। কখনো গাছ, কখনো মাছ, কখনো ঘাস, কখনো কুকুর, কখনো শুকর, কখনো খেসর, কখনো বছর, কখনো হবে তুমি বানর। এইভাবে তোমার 84 লক্ষবার জন্মের পরিবর্তন ঘটবে। এরপরে তুমি মানব জন্ম ফিরে পাবে। চিন্তা করছেন কত বড় তার সেরা? আমার ওই সময় মনে হচ্ছিল যে পণ্ডিত মশাই, গাঁজা তো খাইলেন ভালো, কিন্তু ডেট ফেল গাঁজা খাইলেন কেন? আপনার এই পাগলামি কথাবার্তার দ্বারা আপনার ধর্মের কত বড় ক্ষতি হয়েছে সেটা কি আপনি বুঝেছেন? অথচ তার ধর্মগ্রন্থ বলছে স্বর্গ এমন একটা জায়গা যেটা আরামায়েশের জায়গা, যেখানে একবার প্রবেশ করলে আর বের হতে হয় না, যেখানে ক্ষুধার যন্ত্রণা থাকে না, যেখানে গাছের ফল ছিঁড়ে খাওয়ার জন্য অনুমতি লাগে না, যেই স্বর্গের মধ্যে নহর নদী আছে, পানি ওই সেই সরোবর আছে, সেই সরোবরের পানি হবে এত মিষ্টি, এত সুস্বাদু, এত স্বচ্ছ, বলে এত পরিষ্কার হবে, যেটা এত পরিষ্কার হবে এটা খাবে তারা, পান করবে, ব্যবহার করবে, কোনো কষ্ট হবে না। এরপরেও তার সেরা কত বড় কথা বললেন, চিন্তা করা যায়। বাবার কাছে গিয়ে বলতেছিলাম, বাবা আপনি আমারে পণ্ডিত বানাইছেন, কেন পণ্ডিত বানাইলেন? বলে বাবা আমি চিরকাল থাকবো না, আমার অবর্তমানে আমার দায়িত্ব পালন করার জন্য তোমারে পণ্ডিত বানাইছি। বললাম বাবা পণ্ডিত হতে গিয়ে আমি যা পড়লাম আপনিও কি তাই পড়েছেন? বলে হ্যাঁ। বললাম বাবা আমি যা জানলাম আপনিও কি তাই জানছেন? বলে হ্যাঁ। বললাম বাবা আমি যা বুঝলাম আপনিও কি তাই বুঝলেন? বলে হ্যাঁ। বললাম বাবা জানেন বুঝেন অনুভব করলেন কেন মানলেন না? বলে বাবা সব জিনিস মানা যায় না, সব জিনিস মানার বিষয় না, সব জিনিস মানতে হয় না, কিছু কিছু জিনিস জানার পরেও মানার জরুরত থাকে না। বললাম বাবা আমার একটা প্রশ্নের জবাব দিবেন? বলে হ্যাঁ। বললাম বাবা রাজভোগ কিতাবের 1292 পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র পড়েছিলাম, ওই মন্ত্রখানার মধ্যে কি লিখা, কি জবাব আপনি কি আমার একটু বলবেন? বলে কি? বললাম বাবা কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে। বাবা কয় মানে কি? বললাম বাবা শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন আমি যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ায় অবতরণ করলাম, সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিলেন। বাবা কয় ঠিক আছে, আমাকে নাই। কেন নাই? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন ওই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? কি? ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, হলেন সৃষ্টি। এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? বলে কেমন? বললাম বাবা মানুষের কল্যাণে ভগবান শ্রীকৃষ্ণ যখন পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুললেন, এই সূর্য নামক দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? বাবা কয় কেন শ্রীকৃষ্ণ? বললাম না হতে পারে না। বলে কেন? বললাম বাবা শ্রীকৃষ্ণ তো ছিলেন স্রষ্টা, হলেন সৃষ্টি,
সৃষ্টি হয়ে কেমনে স্রষ্টার দায়িত্ব পালন করবে বলেন? বলে তুমি কি বলতে চাও? আমি বললাম বাবা আমি তেমন কিছু বলতে চাই না। বলে ওই সূর্য দেবতাকে যিনি নিয়ন্ত্রণ করেছেন তিনি কেউ না, তিনি হলেন মুসলমানদের আল্লাহ। বাবা কয় বুঝো না কেন? যেই আল্লাহ সেই তো ভগবান। নাউজুবিল্লাহ কইবেন না? বলে যেই আল্লাহ সেই ভগবান। বললাম না, আল্লাহর ভগবান এক হতে পারে না। বলে কেন? বলে আল্লাহর ভগবান এক হয় না। বলে কেন? ভগবান এমন এক সত্তা যার শরীক আছে, আল্লাহ এমন এক সত্তা যার শরীক নাই। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার নূর এমন নূর, এই নূরের মতো দ্বিতীয় আর কোনো নূর নাই। হয় ভগবান সর্বত্র বিরাজমান, সব জায়গায় আছে। বললাম বাবা কি বুঝাইতে চান? বলে আল্লাহর ভগবান নাই কোনো ব্যবধান। বললাম বাবা প্রাথমিক অর্থে মেনে নিলাম আল্লাহর ভগবান এক, দ্বিতীয় অর্থ বলেন। বলে বাবা আল্লাহর ভগবান এক হয় না। বলে কেন এক হবে না? বলে বাবা শাব্দিক অর্থেও আল্লাহর ভগবান এক। বলে কেমন? বলে বাবা বলো না আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বললাম 4, আলিফ লাম লাম হা। বলে 4 হরফে আল্লাহ। বলে ভগবান লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বললাম 4। বলে ভগবান, 4 হরফে ভগবান। বাবাকে বললাম বাবা শাব্দিক অর্থে ভগবান আর আল্লাহ 4 অর্থ, 4টা হরফ। বাবা কয় দেখো শাব্দিক অর্থে আল্লাহর ভগবানের মধ্যে নাই ব্যবধান। বললাম বাবা যদিও আপনি শাব্দিক অর্থে আল্লাহর ভগবান এক বলতে পারেন, কিন্তু না, আল্লাহর অস্তিত্ব সব জায়গায়, ভগবানের কোনো অস্তিত্ব নাই। বাবাকে কেন? বললাম বাবা ভগবানের ভ যদি বাদ দেন থাকে কি বলে গবান। গবান শব্দের অর্থ বাংলা ডিকশনারিতে যাই দেখবেন, গবান শব্দের অর্থ হলো গোবর। গোবর পাক নাকি না পাক, পবিত্র না অপবিত্র? বাবারে কইলাম বাবা আপনার ভগবান কিন্তু গোবর না পাক হয়ে গেছে। বাবা কয় আল্লাহ থাকবে না। বললাম কেন? বলে আল্লাহ থেকে যদি আলিফ বাদ দাও থাকলো কি? বলে লাম লাম হা। বলে এটাই আল্লাহ কোথায়? বলে লাম লাম হার ভিতরেও আল্লাহ আছে নাকি নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবা কয় কি রে খোকা কি বুঝাইতে চাও? বললাম বাবা গবানের গবাদ দেন থাকবে কি? বলে বান। বান শব্দের অর্থ বলেন। বলে ডিকশনারি খোলেন, বাংলা ডিকশনারির মধ্যে 2টা অর্থ বান শব্দের অর্থ। 1 নম্বরে হলো বন্যা, 2 নম্বরে গাভীর ওলান। বললাম বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান। বলে আল্লাহ নেই। বলে কেমন? বলে লাম লাম হাত থেকে লাম বাদ দাও থাকে কি? বলে লাম হা। এইবার আল্লাহরে কেমনে প্রমাণ করবা? বলে লামার ভিতরেও আল্লাহ আছে নাকি নাই? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বললাম বাবা বানের বাদ দেন থাকলো কি? বলে ন শব্দের অর্থ বাংলা ডিকশনারি খোলেন, ন শব্দের অর্থ 2টা। বলে 1 নম্বরে আমরা যখন গ্রামের ভাষায় গণনা করি 5 6 7 8 9 10, 1 নম্বরে গণনার নয়, 2 নম্বরে নাই। তার মানে ভগবানের কোনো অস্তিত্ব নাই, আল্লাহর অস্তিত্ব সব জায়গায়। বলে কোথায়? বলে লাম যদি বাদ দিয়ে থাকলো কি? বলে হা। হার ভিতরে কোথায়? আল্লাহ আছে না নাই? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? আল্লাহ এখনো আছে। বাবা কয় কি বলতে চাও? বললাম বাবা কিছুই বলতে চাই না, জানার জন্য আসছি, জানতে চাই। বাবা কয় কি জানতে চাও? বললাম বাবা আল্লাহর ভগবান এক নয়। বলে কেন? কেন আল্লাহর ভগবান এক নয়? আল্লাহর ভগবান এক। বললাম না, জায়গা কালপাত্র ভেবে ভগবানের হয় পরিবর্তন, জায়গা কালপাত্র ভেবে আল্লাহর নাই কোনো পরিবর্তন। বাবা কয় মানে কি? বললাম বাবা বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের হিন্দুরা যখন তাদের স্রষ্টাকে ডাক দেয়, সৃষ্টিকর্তাকে ডাকে, কি বলে ডাকে? ভগবান। বললাম বাবা ইন্ডিয়ার জমিনে মাতৃভাষা হিন্দি, হিন্দিতে কথা বলে। ওই ইন্ডিয়ার জমিনের হিন্দুরা যখন হিন্দিতে তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ঈশ্বর।
বললাম বাবা আমেরিকার জমিনে যেই হিন্দুরা বসবাস করে মাতৃভাষা ইংরেজি, ইংরেজিতে কথা বলে, আমেরিকার হিন্দুরা যখন তাদের সৃষ্টিকর্তাকে ডাকে কি বলে ডাকে? বলে গড। বললাম বাবা বাংলাদেশের ভগবান, ইন্ডিয়ায় গেলে ঈশ্বর, আমেরিকায় গেলে হয় গড, জায়গা কালপাত্র ভেবে হয় পরিবর্তন, তার নাম হলো ভগবান। কিন্তু আল্লাহ এমন এক সত্তা যার নাই কোনো পরিবর্তন। বাংলাদেশের মুসলমান বাংলা ভাষায় কথা বলে, মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় যখন মুসলমান তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? ইন্ডিয়ার জমিনের মুসলমান হিন্দিতে কথা বলে, মাতৃভাষা হিন্দি, হিন্দিতে যখন তারা স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? আমেরিকার জমিনে ইংলিশে ডাকে, মাতৃভাষা ইংরেজি, ইংরেজি ভাষায় কথা বলে আমেরিকার মুসলমানগুলো ইংরেজিতে যখন তার সৃষ্টিকর্তাকে ডাকে কি বলে ডাকে? তার মানে পৃথিবীর 200-র অধিক দেশ, এমন একটা দেশ নাই যেখানে আল্লাহকে অন্য নামে ডাকে। পৃথিবীর 200 দেশের মধ্যে এমন কোনো দেশ নাই যেখানে আল্লাহকে আলাদা নামে ডাকে। 200 দেশের যেই দেশেই যাবে সেখানেই আমার আল্লাহ। বাবারে ডাক দে, কই বাবা আল্লাহর ভগবান এক হয় না। বলে কেন? বললাম বাবা আল্লাহর ভগবান এক হয় না, আল্লাহর অস্তিত্ব আছে, ভগবানের অস্তিত্ব নাই। আল্লাহ একক, ভগবান শরীক আছে। বলে কেমন? ভগবানের ভগবতী, ঈশ্বরের ঈশ্বরী, শিবের দুর্গা, বিষ্ণুর লক্ষ্মী, ব্রহ্মার লক্ষ্মী, বিষ্ণুর সরস্বতী, কৃষ্ণের রাধা। কিন্তু আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক নাই, যার স্ত্রী নাই, সন্তান নাই। কথা বলে অতএব আল্লাহর ভগবান এক হয় না। আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক নাই, যিনি এক অদ্বিতীয়, তিনি হলেন আল্লাহ। কি? যিনি একক, তিনি হলেন আল্লাহ। যার শুরুতেও ছিলেন, শেষেও থাকবেন, তিনি হলেন আমার রব। যিনি শুরুতে ছিলেন এবং শেষেও থাকবেন, তিনিই আমার রব। কেমনে বুঝাইতাম? এরে গোলাম, আল্লাহ তাআলা জানায়া দেয় আমি আল্লাহ এক অদ্বিতীয়। বাবারে ডাক দে, কই বাবা শুধু এখানেই শেষ না, পৃথিবীর এমন একটা ধর্মগ্রন্থ নাই, বা পৃথিবীর জমিনে এখন পর্যন্ত 1250টা ধর্মগ্রন্থ দেখা যায়, এমন একটা ধর্মগ্রন্থ নাই যেখানে ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান কথা বলা হয় নাই। বলে কেমন? বললাম বাবা মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছে, তাওরাত হিব্রু ভাষায় নাজিল হয়েছে, হিব্রু ভাষায় তাওরাতের মধ্যে বলা হয়েছে, হিব্রু ভাষায়ও আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন ও নবী মুসা, ইসলামের মতো শ্রেষ্ঠ জীবন বিধান আমার কাছে আর দ্বিতীয়টা নাই। আপনি ইনজিল খোলেন, জবুর খোলেন, বৌদ্ধদের ত্রিপিটক খোলেন, মুসলমানদের কোরআন খোলেন, প্রত্যেকটা জায়গায় ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান বলা হলো। মুসলমানদের জীবন বিধান কোরআনের মধ্যে বলা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার কাছে মনোনীত জীবন বিধানের নাম হলো। বাবারে কইলাম বাবা আপনার ধর্মগ্রন্থটা আপনি একটু দেখবেন। বলে কি আছে? বললাম ইদাং ইসলানাং অসাং ইল্লাল্লাহ। বলে অর্থ কি বল? ইদাং শব্দের অর্থ দিন বা জীবন বিধান, ইসলানাং শব্দের অর্থ ইসলাম, অসাং শব্দের অর্থ পছন্দ করা বা মনোনীত হওয়া, ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা। এক কথায় সৃষ্টিকর্তার পছন্দনীয় জীবন বিধানের নাম কি? কি বাবা কয় কি বলতে চাও? আমি বললাম বাবা কিছু বলতে চাই না, জানতে চাই। বলেন তো পৃথিবীর জমিনে সৃষ্টিকর্তা কেমন, তার আকার আকৃতি প্রতিমূর্তি প্রতিচ্ছবি কেমন বলে জানি না, তাইলে বানাইছো কে? জানো না যখন বানাইলাকে দেখছো কেমনে যে ভগবান শিব ছিল এরকম, এর গঠন এরকম, দুর্গা এরকম, এর গঠন এরকম, দেখছো কই? দেখি নাই তো বানাইছো কেমনে? আমি কি বানাইছি তো পাইছো কই? পূর্বপুরুষ করছে তাই। কেমনে বুঝামো? কেমনে বুঝামো? বাবা কয় কি বলতে চাও? বললাম বাবা আপনার ধর্মগ্রন্থ একটু খুলবেন। বলে কি আছে?
বলে না, তস্য প্রতিমা আস্তে, আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজটা অনুভব করা যায় না। তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? তিনি আমার রব। কিন্তু এত বুঝানোর পরেও ওই সেই 7 খণ্ড রামায়ণ পড়ে সকালে ওটা কয় সীতা কার বাপ। এ গল্প জানেন? এক গরিব কৃষক শুনছে যে রামায়ণ পড়লে পুণ্য হয়, মানে নেকি হয়, সওয়াব হয়, কিন্তু আমি তো পড়তে পারি না। তো শুনছে যে পড়লেও যেই সওয়াব, শুনলেও সেই সওয়াব, তাহলে কি করা যায়? আমি তো পড়তে পারি না। আর এই সংস্কৃত ভাষা শুধু ব্রাহ্মণরাই জানতো, আর কেউ জানতো না, কাউকে শিখতেও দিত না, তাহলে ভিতরের গোমর ফাঁস হয়ে যেত, কেউ তাদের মানতো না। যেমন আমাদের কোরআন, মুচিত থেকে বাদশা পর্যন্ত সবাই পড়ার অধিকার রাখে, কি ঠিক কিনা? এটার নাম হলো কোরআন। এখানে স্বাধীন, খালি তুমি একাই পড়তে পারবে, আর কেউ পড়তে পারবে। এখন অবশ্য সবাই পড়তে পারবে, ওই যে বাংলায় লিখছে, সংস্কৃত ভাষায় কি লিখছে এটা তো কেবল পণ্ডিতরা, পুরোহিতরা, ব্রাহ্মণরা ছাড়া আর কেউ জানে না। এখন গরিব কৃষকের মনে চাইছে একটু রামায়ণ শুনবে, তো পণ্ডিত মশাইয়ের নিমন্ত্রণ দিয়েছে। পণ্ডিত মশাই আজকে সন্ধ্যাবেলা আইবেন, আমারে সারা রাত বসে বসে একটু রামায়ণটা শুনাইবেন, আপনাকে যথাযোগ্য উপঢৌকন দেওয়া হবে। পণ্ডিত মশাই সন্ধ্যাবেলা এসে অমুক বাবু বাড়িতে আসেননিও? আসি তো। কে? কয় আমি পণ্ডিত মশাই আইছি। হ্যাঁ তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি আন। কয় কই কই বইতাম? আসন দাও। আসন দিছে, বইছে, পাশে চেয়ার নিয়ে পণ্ডিত মশাইয়ের পাশে চেয়ার নিয়ে গরিব কৃষক বইছে। কয় পণ্ডিত মশাই শুরু করেন। সংস্কৃত ভাষা রামায়ণ পড়া শুরু করছে। প্রথম খণ্ড শেষ, দ্বিতীয় খণ্ডে কেবল সীতার ঘটনা আসছে, যে সীতা একজন নারী, সে ভগবান শ্রীরামচন্দ্রের স্ত্রী হবেন, এরকম ঘটনা কেবল আসছে। আর গরিব কৃষক, সারাদিন কষ্ট করা মানুষ, খেতে খামারে কাজ করা মানুষ ঘুমায় গেছে। মাঝে মাঝে একটু ওঠে, হালকা একটু শোনে, আবার ঘুমায়। পুরোটা শোনার আর তৌফিকে হয় নাই। সকালে যখন পণ্ডিত মশাইয়ের পড়া শেষ, ধাক্কা দিয়ে কয় বাবু। বলে হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার, কি হয়েছে? কয় পড়া শেষ, জামুগা, উপঢৌকন দেন, দক্ষিণা দেন। বলে পণ্ডিত মশাই দক্ষিণা তো দিমু, কিন্তু আমার একটা জিনিস বুঝে আসলো না। বলে কি? বলে পণ্ডিত মশাই সারা রাত যে রামায়ণ পড়লেন, আমার একটা জিনিস বুঝে আসলো না, 7 খণ্ড রামায়ণে সীতা কার বাপ? পণ্ডিত মশাই কয় এই নি শুনছ, সীতা কারো বাপের কথা কইছিনি? হ্যাঁ, সীতা হলো ভগবান শ্রী রামচন্দ্রের স্ত্রীর নাম, তো সীতা কার বাপ হবে কেন? তখন বাবারে সব কইলাম। বাবা কয় ঠিকই কইছ, সব ঠিক আছে, আমি জানি, কিন্তু মানতে পারবো না। সালিশ যাই করো, তাল গাছ, এই তাল গাছ দিতাম না, সালিশ করে তুমি সব নিয়ে যাও, তাল গাছটা থুয়ে যাও। কি? বাবা কয় কাম হইতো না, তুমি যা বুঝাইছো বুঝছি, তুমি যা বলছো সব ঠিক, কিন্তু এই জায়গার থেকে ওই জায়গায় যাবো না। যেমন আবু তালেব জানতেন না আমার নবী আল্লাহর নবী, জানতেন না কোরআন আল্লাহর কিতাব, জানার পরেও মানছে। আল্লাহ রসুলকে এমন ভালোবাসা বাসছে, আর রসুল বলতে বাধ্য হইছে যে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সব উম্মতের ভালোবাসা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার চাচা আবু তালেবের ভালোবাসা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, বলে আবু তালেবের ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। শুধু সমস্যা কোথায়?
ফাত্তাবিউনি, তাবাইন অনুসরণ অনুকরণের মধ্যে ভেজাল। বলে আল্লাহর নবীর চাচা আল্লাহর নবীকে এত ভালোবাসছেন, শুধু অনুসরণ আর অনুকরণ করেন নাই। ইন্তেকালের মুহূর্তে আল্লাহ রসুল বলতেছেন, ইয়া আবা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা যান, অন্তিম মুহূর্তে আপনি শুধু একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। আমি রসুল, আমি মুহাম্মদ ওয়াদা করলাম কাল হাসরের ময়দানে আপনাকে না নিয়া আমি মুহাম্মদ জান্নাতে যাব না। পড়ছেনি? আবু জহেল কয় ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে বাপ দাদার ধর্ম কলঙ্কিত করবানি? নেতৃত্ব দিছ এতদিন বাপ দাদার ধর্মের উপরে, এখন কি সেই নেতৃত্ব হারাবা? কলঙ্কিত করবা রাজনীতি? এই যে আমাকে মতো বুঝেন নাই, আমাকে মতো আবু তালেব পড়ে না। আল্লাহ রসুল বলতেছে, চাচা বুঝছি, আমি যে আপনার ভাতিজা, আপনি যে আমাকে নবী স্বীকার করতে আপনার একটু লজ্জাবোধ হচ্ছে, এটা আমি বুঝছি। ঠিক আছে, আমাকে নবী বলার প্রয়োজন নাই, আমি আপনার ভাতিজা ভাতিজাই থাকি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। আপনি শুধু একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি রসুল ওয়াদা করলাম কাল হাসরের ময়দানে আপনাকে না নিয়া জান্নাতে যাব না। পড়ছেনি? আবু লাহাব উঠে কয়, এই আবু তালেব ভাই আমার, এতদিন তোমার নেতৃত্বে চলছি, তোমার নেতৃত্ব মতো কথা বলছি, আজকে কি তুমি ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে বাপদাদার ধর্মকে কলঙ্কিত করবা? বাপদাদা তৈরি করা খোদাদেরকে অপমান করবা? খবরদার। আবু তালেব পড়ে না। আল্লাহ রসুল বলতেছেন, চাচা বুঝছি, আপনি প্রকাশ্যে বলতেই বোধহয় লজ্জাবোধ করতেছেন, দরকার নেই। আমার রসুল কান মুখের কাছে লাগাই দিয়ে কয়, চাচা যান আমার কানে কানে একটু বলেন, কানে কানে বলেন, কাল হাসরের ময়দানে আপনাকে নিয়েই আমি জান্নাতে যাব। পড়ছেনি? পড়ে নাই। 15 সালে আমার বাবার ইন্তেকাল হয়েছে। ইন্তেকালের ঠিক 2 দিন আগে স্বপ্নে দেখেছিলাম আমার বাবা আমার কাছে আসছে, বলছে বাবা, বাবা আসেনি, বাবা ফোন দিয়েছে, বাবা কোথায়? আমি কই বাবা মসজিদে ঘুমাই। বলে তাড়াতাড়ি বাড়ি আসবি, এখনই রওনা করবি। কেন? বলে তোমার মা ইন্তেকাল করেছে। বললাম বাবা তো? বলে বাবা তোমার মায়ের জানাজা পড়াতে হবে। আমি বললাম বাবা? বলে হ্যাঁ, মৃত্যুর আগে তোমার মা কালেমা পড়ে মৃত্যুবরণ করেছে। স্বপ্নে বলছি। তাড়াহুড়া করে সব ফেলে দৌড়ালাম, আমার মায়ের জন্য জানাজা প্রস্তুত। এত মানুষ, এত বড় জানাজা কল্পনা করা যায় না। জানাজার সামনে গিয়ে দাঁড়িয়েছি, কথা বলা শেষ করে জানাজায় নিয়ত করে দাঁড়াবো। বাবা আর ভাইরা বলছে ভাই একটু দাঁড়া, বাবা বলছে বাবা একটু দাঁড়াও। বললাম কি? বাবা বলছে বাবা তোমার মায়ের জানাজা তুমি পড়বা, আমরা কি তোমার মায়ের জানাজায় শরীক হতে পারবো না? আমি বললাম বাবা শরীক তো হতে পারবেন, কিন্তু বাবা বলে বাবা আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা বাপ ছেলে সিদ্ধান্ত নিয়েছি, আমরাও সবার সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে তোমার মায়ের জানাজায় শরীক হতে যাই। এর 2 দিন পরেই বাবার ইন্তেকাল হয়েছে। আমি নিজেই ওই জানাজার সামনে দাঁড়িয়ে কালেমা পড়িয়েছি। আল্লাহ তাআলা জানেন, যদি আল্লাহ তাআলা ওই স্বপ্নের কালেমা গ্রহণকে কবুল করে নেন তো কাল হাসরের ময়দানে আমি আমার বাবাকে নিয়ে জান্নাতে যেতে পারব। আর যদি স্বপ্নটা আল্লাহ কবুল করে না নেন তো আর কিছু করার নাই, যেহেতু বাবা অমুসলিম হিসেবে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। হাজিরিন, বাবার ইন্তেকাল হয়েছে 2015-তে, এখনো মা জীবিত আছে। যেই মা স্বপ্নে মারা গিয়েছিলেন কালেমা পড়ে, সেই মা এখনো জীবিত, কালেমা পড়েননি। হাজিরিন, আসলেই হেদায়াত একমাত্র রব্বে
কারিমের হাতে। কার হাতে? হেদায়াত কার হাতে? আল্লাহর হাতে। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহ। অবশ্যই হেদায়াতের মালিক আল্লাহ। তবে হ্যাঁ হেদায়াত যতক্ষণ পর্যন্ত বান্দা চায় না, রব ততক্ষণ পর্যন্ত হেদায়াত দেয় না। হেদায়াত কি? চাইতে হবে। আপনি নামাজ পড়তে পারেন না, বলে হুজুর পড়বো, পড়ার চেষ্টা করি কিন্তু পারি না। আসলেই আপনি রবের কাছে 5 ওয়াক্ত নামাজ আদায়ের সুযোগ চান না। আপনি যদি চাইতেন, রব আপনাকে না দিয়ে থাকতে পারতই না। কি পারতেন? পারতেনই না। কিন্তু আপনি চানই না, আপনি চানই না। মেরা হাজিরিন, বাবার সঙ্গে কথোপকথন শেষ হয়ে গেছে। সংক্ষেপে বলছি, আর লম্বা করব না। বৃহস্পতিবার দিবাগত রাত্রির বেলা ঘুমিয়েছি। সবাই যেমনি ঘুমায় আমিও ঘুমালাম। ফজরের আজান শুরু হয়েছে, ঘুমটাও ভেঙে গেছে। আজানটা শোনার পরে আবার চোখের মধ্যে কেমন যেন একটু ঘুমের ভাব চলে আসছে। আবার স্বপ্নের মধ্যে তাকায়া দেখি এক আল্লাহর গোলাম আসতেছে, ডাকতেছে, বলে রামচন্দ্র রে, আর কতকাল ঘুমাবি রে ভাই? চল চল, ফজরের আজান হয়েছে, নামাজ পড়তে মসজিদে চল। বললাম, তুমি কি জানো না আমি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র, আমার নামাজ নাই। যাও যাও যাও, বিরক্ত করিও না, তাড়াতাড়ি চলে যাও, আমাকে একটু আরামে ঘুমাতে দাও। প্রথম ব্যক্তি চলে গেল, দ্বিতীয় ব্যক্তি এসে একইভাবে ডাকলেন, চলে গেলেন। তৃতীয় ব্যক্তি আসলেন, একইভাবে ডাকলেন, চলে গেলেন। চতুর্থ নম্বরের ব্যক্তি আসলেন, বলতেছে রামচন্দ্র চলো, আর কত ঘুমাবা? আজান হয়েছে মসজিদে, চলো নামাজ পড়তে হবে, চলো। বললাম, আপনি জানেন না আমি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র, আমার নামাজ নাই। বলে, রামচন্দ্র তুমি না স্বর্গে যাইতে চাও? স্বর্গে যেতে হলে নামাজ ছাড়া আর কোনো রাস্তা নাই। নামাজ না পড়লে স্বর্গে যাওয়া যাবে না রে রামচন্দ্র। বললাম, হুজুর আমি যতটুকু গবেষণা করে দেখেছি, আমি যতটুকু বুঝেছি, ইমান না থাকলে নামাজ পড়ে কোনো ফায়দা নাই। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবার নয়। বলে, রামচন্দ্র চলো না, তোমাকে কালেমা পড়াইয়া দে। আয় রামচন্দ্র চলো। বললাম না। বললাম, হুজুর আমি যতটুকু জানি, কালেমা পড়তে হলে পবিত্রতার প্রয়োজন আছে, পবিত্রতা ছাড়া কালেমা পড়ে কোনো ফায়দা হবে না। বলে, রামচন্দ্র চলো না, তোমারে পবিত্রতা শেখায়া দেই, পবিত্র বানায়া দেই। বলে, কেমনে? আমি তো অজু জানি না, অজু করতেও শিখে নাই। বলে, রামচন্দ্র চলো। বললাম, না আমি যাব না, আপনি যান অন্য সময়। বলে, না না, তোমাকে না নিয়ে আমি যাব না। আমি উত্তর দিকে মাথা দিয়ে দক্ষিণে পা রেখে শুয়ে আছি। আমার বিছানার ডান পাশ থেকে এতটুকু একটু খাল খোলা জায়গা, ঠিক আমার ডান হাতের এই বরাবর দাঁড়ানো আল্লাহর বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার বলতেছে, না না আমি যাব না। আমার ভালো মনে পড়ে, বারবার নিষেধ করার পরে যখন আমি কোনো কথাই শুনছি না, ওই চতুর্থ নম্বরের ব্যক্তি হাতের ঠিক এই জায়গাটায় শক্ত করে ধরে টান দিয়ে বসায় দিলেন। বসায় দিয়ে বলতেছে, রামচন্দ্র চলো। বললাম, না যাব না, আপনি চলে যান, আমি যাব না। বলেন, না তোমাকে না নিয়ে আমি মসজিদে যাব না। টানতে টানতে মসজিদের দিকে নেয়। বললাম, হুজুর অজু জানি না, অজু না করলে মসজিদে যায় কোনো লাভ হবে না। হুজুর আমারে অজুখানায় নিয়ে বসায় দিলেন। বলে, অজু করে। বললাম, অজু জানি না। বলে, রামচন্দ্র আমি দেখে দেখে তুমি অজু করবে, আমি অজু করব, আমার দেখে দেখে তুমি অজু করবে। নাও। উনি দেখাইতেছেন, বাবা এইভাবে অজু করে, এইভাবে অজু করে, এইভাবে অজু করে। অজু শেষ হয়ে গেল। উনি হাত ধরে টানতে টানতে মসজিদের দরজার সামনে দাঁড়ায় বলতেছে, মুসল্লিরা রে, এ জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লিগুলো দৌড়ে এসে দেখে আমি রামচন্দ্র দাঁড়ানো। বলে, হুজুর মস্করা করেন? কোথায় জান্নাতি মানুষ দেখি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র। বলে, তোমরা জানো না
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। তোমরা তো জানো না যে ব্যক্তি ঈমানের সহিত কালেমা গ্রহণ করবে, কালেমা পাঠ করবে, তুমি মৃত্যুর পরে জান্নাতে যেতে দেরি হবে, এ মৃত্যুর পরে জান্নাতে যেতে দেরি হবে না। মুসল্লিগুলো দৌড়ে এসে কেউ কোলাকুলি করে, কেউ মুসাফা করে, কেউ গালের মধ্যে চুমু দেয়, কেউ কপালের মধ্যে চুমু দেয়। পাগলের মতো হয়ে আমার মসজিদের মধ্যে নিয়ে গেলেন, মসজিদের মাঝখানটে বসাইয়া চারপাশে গোল হয়ে বসলেন। হুজুর আমার সামনে হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া বলতেছে, রামচন্দ্র কালেমা পড়ো। কালেমার তালকিন দিতেছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় রামচন্দ্র আমার সাথে সাথে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়াইয়া দিয়া বলতেছে নাম পরিবর্তন করা দরকার। মুসল্লিদের কাছে বলতেছে কি নাম দেওয়া যায়? মুসল্লিরা বলে, হুজুর যতটুকু জানা গেছে রামচন্দ্র তাদের ধর্মের একজন ভগবানের নাম। তার বাবা মা বড় ভালোবেসে ভগবানকে মহব্বত করে ভগবানের নামে সন্তানের নামকরণ করেছে। হুজুর এমন সুন্দর একটা নাম দেন যেটা আল্লাহর কাছেও প্রিয় হতে পারে। হুজুর ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম 1 নম্বরে আব্দুর রহমান, দ্বিতীয়তে আব্দুল্লাহ। মুসল্লিরা বলতেছে, হুজুর যেহেতু আগের ধর্মে তাদের ভগবানের নামকরণে নাম হয়েছে, ইসলাম গ্রহণের পরে আল্লাহ তাআলার প্রিয় নামের নামকরণে নাম রাখলে কেমন হয়? বলে হা। আব্দুর রহমান নাম রেখে দিয়া তিনি নিজে মসজিদের ইমাম হইয়া ফজরের নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন। ফজরের নামাজ আদায় করলাম। আমার স্মরণে আছে বাংলাদেশের প্রায় 64 জেলা সফর হয়েছে। এত বড় মসজিদ আমার দু চোখ দিয়া আমি এখনো দেখি নাই। এই মসজিদের মধ্যে ফজরের 2 রাকাত নামাজ আদায় করতে সালাম ফিরালেন যখন, ঘড়ির দিকে তাকায়া দেখি 32 মিনিট সময় পার হয়ে গেছে। ফজরের 2 রাকাত নামাজ 32 মিনিট সময় লাগায় পড়ছেন। সালাম ফিরাইলাম, ঘুমটাও ভেঙে গেল। মসজিদের মুয়াজ্জিন তখন মসজিদের মাইকে বলতেছে, ফজরের জামাতের আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। চিন্তা করলাম এখনো নামাজ হয় নাই, কে আমারে নিয়া ওযু শিখাইয়া কালেমা পড়াইয়া নাম রাখিয়া ইমামতি কইরা আমারে নামাজ আদায় করাইছেন। কে রে? আর ঘুম হয় না। প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই সিগারেটটা জ্বালাই। এই দিন সিগারেটের কথা স্মরণ নাই। আরে কিসে কি হলো? আর ঘুম হয় না। চিন্তা করলাম কি করা যায়। এই স্বপ্নের ব্যাখ্যা কোথার থেকে জানা যায়? পাশেই মসজিদ। দৌড়াইয়া মসজিদের দরজার সামনে দাঁড়ায় রইলাম, কখন ইমাম সাহেব বের হবে তার কাছে জিজ্ঞাসা করব। যখন দাঁড়ায় রইছি, ইমাম সাহেব সালাম ফিরাইয়া মুসল্লিদের দিকে ঘুইরা যখন বসছেন, তাকায় দেখে আমি রামচন্দ্র দরজার সামনে দাঁড়াইয়া। ডাক দিয়া বলতেছে, মুসল্লিরা একটু বসবা, দেখি হিন্দু ছেলেটা কেন আসছে, কি সমস্যা? দৌড়াইয়া এসে কয়, বাজান কোনো বিপদ আপদ বালা মুসিবত কি হয়েছে রে? বলল না। কেন আসছো? বললাম হুজুর একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আসছি। স্বপ্নটা দেখছি, এই স্বপ্নের মানে কি, এই স্বপ্নতে কি বুঝায় জানার জন্য আসছি। বলে কি স্বপ্ন? সব বর্ণনা যখন বললাম, শোনার পরে ডাক দেয়া কয়, বাবা এই স্বপ্ন তোমার দেখা মানায় না, তুমি মিথ্যা বলতেছো, আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছো। বললাম না। বলে এটা হতেই পারে না, এই স্বপ্ন তুমি দেখতে পারো না। বললাম হুজুর কেন? বলে এই স্বপ্নটা তোমার জন্য না। বললাম হুজুর আমি দেখছি। বলে না, বিশ্বাস হয় না। আমি বললাম কিভাবে, বললে কি করলে বিশ্বাস করবেন? হুজুর ডাক দিয়ে কয়, বাজান স্বপ্নের মধ্যে যে অজু বানাইছো, অজুর কথা কি স্মরণ আছে, দেখাইতে পারবে? বললাম হ্যাঁ। বলে চলো অজুখানায় নিয়া, বলে তুমি আমাকে একটু অজু করে দেখাইয়া দাও। অজু করে যখন দেখাইয়া দিলাম, হুজুর আমার টান দিয়া বুকের সঙ্গে জড়াইয়া চোখের পানি চাইরা কান্না করতেছে আর বলতেছে, বাজান তোমার ভাগ্য বড় ভালো, তোমার কপাল বড় ভালো, তোমার মতো ভালো কপাল আর কয়জনের হতে পারে? টানতে টানতে মসজিদের দরজার সামনে নিয়া মুসল্লিদের ডাক দেয়া কয়, মুসল্লিরা রে, জান্নাতি মানুষ দেখবি নাকি? আয় 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 আয়। মুসল্লিগুলো দৌড়াই আসে, দেখে আমি রামচন্দ্র। বলে হুজুর মস্করা করেন, কোথায় জান্নাতি মানুষ দেখি? রামচন্দ্র।
বলে তোমরা জানো না, স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে, স্বপ্নের মধ্যে নাম রাখছে, স্বপ্নে ওযু শিখছে, স্বপ্নে জীবনের প্রথম নামাজ ফজরের নামাজ আদায় করছে, জুমার দিনের ফজরের নামাজ জামাতে আদায় করেছেন। এই মুসল্লিরা শোনো, সব ঘটনা যখন ইমাম সাহেব বললেন, মুসল্লিগুলো কেউ কোলাকুলি করে, কেউ মুসাফা করে, কেউ কপালে চুমু দেয়, কেউ গালের মধ্যে চুমু দেয়। আহা, সবাই আমাকে ধইরা মসজিদের মধ্যে নিয়া বসাইয়া ডাক দেয়া বলতেছেন, হুজুর কি ব্যাপার? ইমাম সাহেব ডাক দেয়া কয়, বাজান তোমার কথা সত্য বুঝলাম। ও বাজান, যেই ব্যক্তি সর্বশেষ তোমারে কালেমা পড়াইলো, নাম রাখলো, ওযু শিখাইলো, ইমাম হইয়া নামাজ আদায় করলো, ও বাজান তার সিরাত সুরত সম্পর্কে তুমি কি কিছু বলতে পারবা বলো? বললাম হা হা। বলে কেমন ছিলেন সিরাত সুরত? বললাম হুজুর, যেই ব্যক্তিটা সর্বশেষ আমাকে কালেমা পড়াইছেন, নামাজ পড়াইছেন, নাম রাখছেন, ওযু শিখাইছেন, ওই ব্যক্তিটা খুব বেশি লম্বাও নয়, খাটো নয়, মাঝারি সাইজের একজন মানুষ। বলে বাজান সিরাত ছিল কেমন? বললাম হুজুর, মাথায় ছিল টুপি পরা, মুখে কালো মিচমিচে লম্বা কোকড়ানো কোকড়ানো দাড়ি, পরনে ছিল সাদা ধবধবে একটা লম্বা জামা। বলে বাজান চেহারা কি তুমি দেখছো? বললাম কেন না। বলে কেমন ছিলেন তার চেহারা মোবারক, তুমি কি বলতে পারো? বললাম হুজুর, দাদি নানিদের মুখে শুনেছিলাম চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু অন্ধকার রাত্রে যেই ব্যক্তিটা আমার ঘরের মধ্যে ঢুকছে, আমারে ডাইকে নিয়ে ওযু শিখাইয়া, নাম রাইখা কালেমা পড়াইয়া নামাজ পড়াইছেন, ওই ব্যক্তির চেহারার দিকে তাকায়া দেখছি চাঁদের কলঙ্ক থাকতে পারে, ওই মানুষটার চেহারায় কোনো কলঙ্কের দাগ নাই। হুজুর জড়ায় ধইরা কাঁদতেছে আর বলতেছে, বাজান তোমার কপাল বড় ভালো, তোমার ভাগ্য বড় ভালো, তোমার মতো ভাগ্য কার আছে কার আছে? বললাম হুজুর কি হয়েছে? বলে বাজান রে, তোমার বর্ণনা যদি সত্য হয় তাইলে শুনে নাও, সর্বশেষ যেই ব্যক্তিটা তোমার নিয়ে ওযু শেখাইয়া, কালেমা পড়াইয়া, নাম রাখিয়া, ফজরের নামাজের ইমামতি কইরা তোমার নামাজ আদায় করাইছে, ওই ব্যক্তি আর কেউ নয়, কেউ নয়, ওই ব্যক্তি হলো আখেরে নবী, শেষ নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ছাড়া কেউ নয়। হুজুরে বলতেছি, হুজুর কেন আসলেন? বলে বাবা বুঝো না, স্বর্গে যাইতে চাও, স্বর্গে যদি যাইতে চাও এই পথে চলা লাগবে, এই পথ ছাড়া স্বর্গ পাওয়া যাবে না। ওরে বান্দা, ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় কল্কি অবতার নামক গ্রন্থে কিতাবের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে উত্তরায়ণ বেদের একখানা শ্লোকের ব্যাখ্যা করছেন। এই ব্যাখ্যার মধ্যে বলতেছেন, এই ব্যাখ্যার মধ্যে জানায়া দিতেছেন, ও দুনিয়ার হিন্দু মানুষ শোনো, তুমি যদি সত্যিকারের হিন্দু হতে চাও তাইলে দুইটা কথা তুমি মনে প্রাণে মেনে নাও। 1 নম্বর, লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনুতি তজপি নাম মুহাম্মদ। বলে 1 নম্বর, লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহা পরম পাদম। 1 নম্বরে যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাইতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী ছাড়, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান ছাড়, লা ইলাহা ইল ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো। 2 নম্বর, জন্ম বৈকুণ্ঠ পৈনুতি তজপি নাম মুহাম্মদ। আর মৃত্যুর পরে ওই বৈকুণ্ঠ নামক স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না, অপৈনুতি তজপি নাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। আল্লাহর বান্দা মসজিদের ইমাম সাহেব হুজুর ডাক দিয়া জড়ায় ধইরা চোখের পানি চাইরা বলে, বাজান একটা কথা কি তুমি আমাকে দিবে? বললাম হুজুর কি কথা বলেন? বলে বাজান, কাল হাসরের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ তাআলা যদি তোমারে জান্নাত দিয়া দেয়, ওই সময় তুমি কি তোমার সঙ্গে আমার একটু জান্নাতে নিবে? বললাম হুজুর আমাকে জান্নাত দিবের গ্যারান্টি কি? হুজুর বলে, বাবা জানো না
আমার নবী জানায়া দেয়, যেই ব্যক্তিটা স্বপ্নে হোক আর বাস্তবে হোক আমার রসুলের চেহারা মোবারক দেখবে, তার জন্য জান্নাতের সুপারিশ করা আমার রসুলের ওয়াজিব হয়ে যাবে। বললাম হুজুর এখন আমার করণীয় কি? বলে করণীয় সব হয়ে গেছে, আনুষ্ঠানিকতা বাকি আছে। বললাম হুজুর আনুষ্ঠানিকতা মানে বুঝলাম না। বলে বাজার, সবার সামনে তোমাকে এখন মুসলমান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া, এটা ছাড়া আর কোনো কাজ নাই। তুমি স্বপ্নের মধ্যেই কালেমা পড়ে ফেলছো, তুমি মুসলমান। বললাম হুজুর কি করতে হবে? বলে বাজান, যদি তুমি কিছু মনে না করো তাইলে আজকে চরমোনাইয়ের ঐতিহাসিক অগ্রহায়ণের মাহফিল জুমার বয়ানের মাধ্যমে আল্লাহর কুতুব শুরু করবেন। তুমি যদি কিছু মনে না করো, চরমোনাই চলো, আমি যাব, আমার সঙ্গে চলো। চরমোনাই যাইয়া আল্লাহর কুতুবের হাতে নতুন করে কালেমা পয়রার নাম ঘোষণা দিয়া ওখান থেকে দোয়া নিয়ে তারপরে বাড়িতে আসবা। বললাম হুজুর চলেন। বলে এমনি যাওয়া যাবে না। বলে কি করা লাগবে? বলে তোমার বাবার কাছে একটু ফোন দিতে পারো বা? বললাম হ্যাঁ। বাবার কাছে ফোন ধরা দিয়া ইমাম সাহেবরে দিলাম। ইমাম সাহেব কয় কাকা রামচন্দ্র কি আপনার ছেলে? বলে হ্যাঁ। কি করছে আমার ছেলে? বলে না কিছু করে না, আপনার ছেলে মুসলমান হতে চায়, আপনার অনুমতি চায়। বাবা কয় আমার 3 ছেলের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত, বড় জ্ঞানী, সে বড় পণ্ডিত। সে যদি মনে করে ইসলাম ধর্মই সত্য ধর্ম, ও ইসলাম গ্রহণ করবে, আমি বাবার পক্ষ থেকে কোনো বাধা নাই। ভাইদের কাছে ফোন দিলেন, ভাইদের কাছে বলতেছেন আপনার ভাই রামচন্দ্র মুসলমান হতে চায়, আপনাদের অনুমতি চাচ্ছে। বলে হা হা। 3 ভাইয়ের মধ্যে আমার ছোট ভাইটা আমাদের সবার চাইতে শিক্ষিত, বড় পণ্ডিত, ভালো জ্ঞানী। ও যদি মনে করে ইসলাম ধর্মই সত্য ধর্ম, ইসলাম গ্রহণ করবে, ভাইদের পক্ষ থেকে কোনো বাধা নাই, নিষেধ নাই। ইমাম সাহেব আমার নিয়ে চরমোনাইয়ের ময়দানে চলে গেলেন। চরমোনাইয়ের ময়দানে যাইয়া কেবল হুজুরের বয়ান শেষ হইছে, হুজুর হাত উঠাবে এমন সময় হুজুরের ডান পাশে নিয়ে বসাইয়া দিলেন। বলে বাজান, হুজুরের সামনে ডাক দেয়া কয় হুজুর এমন এক আল্লাহর গোলাম রে বান্দারে নিয়ে আসছি, হুজুর স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে, স্বপ্নের মধ্যেই নাম রাখছে। হুজুর স্বপ্নের বর্ণনা যদি সত্যি হয়, আমাদের নবীজি তাকে নিজেই কালেমা পড়াইছেন। আপনি একটু কালেমা পড়াইয়া দেন, নামটা একটু শুনাইয়া দেন। বলে বাজান রে, যেই ব্যক্তিরে আমার নবী কালেমা পড়ায়, সেই ব্যক্তিরে কালেমা পড়ানোর ক্ষমতা আমি ফজলুল করিমের কি আছে? বলে হুজুর নাম? বলে যেই ব্যক্তির নাম আমার নবী রাখে, সেই ব্যক্তির নাম পরিবর্তন করার ক্ষমতা আমি ফজলুল করিমের আছে। মাথাটা আগায় দিয়া বললাম হুজুর একটু দোয়া নেওয়ার জন্য আসছি, দোয়া কর। মাথার মধ্যে একটা থাবা দিয়ে কয় বেটা দোয়া চাওয়ার জিনিস না, যা যা দোয়ার কাজ কর। দোয়া বেড়া ভাঙ্গা ঢুকবে। বললাম হুজুর একটু মাইকে যদি ঘোষণা দেন সবাই আমারে চিনবে। বলে বেটা তোমারে চিনানোর জিম্মাদার তো আমি ফজলুল করিম না, তোরে চিনাইবে মোর মাওলা। যা চিনানোর মতো কাজ করবি, একটা সময় আসবে তুই কাউরে চেনো না, তোরে সবাই চেনে। আজকে পৃথিবীর জমিনে সবাই আমারে চেনে, কিন্তু আমার কুতুব দেখে যাইতে পারেনি। আজকে যদি আমার কুতুব থাকতেন না জানি কত খুশি। আজকে যদি আমার শায়েখ থাকতেন না জানি কত খুশি। আল্লাহর কুতুবের দোয়ার বরকত, আজকের এই সম্মান। আরে আমার কুতুব কত দোয়া করছেন, কত দোয়া করছেন, কাছে নিয়ে কত মাথায় হাত বুলাইছেন। বাজান কষ্ট পায় না। আরে বাবা মা তো চিরকাল থাকে না, তোমার থাকতেও নাই, টেনশন করিও না, চিন্তা করিও না। তোমার কেউ না থাকলেও তোমার সঙ্গে আমার আল্লাহ আছে। হে বান্দা, ইসলাম গ্রহণের অপরাধে পুলিশের চাকরিও চলে গেল, অসহায়ের মতো হয়ে গেলাম। সবাই আমার দিকে আর চোখে চোখে তাকায়, এখন কি অবস্থা হবে? আরে মাত্র বিয়ে করেছি, 3 মাস হয়েছে, 3 মাস পরে চাকরি চলে গেল। শ্বশুর বাড়িতেও অবহেলিত, এদিকে চাকরি নাই, কিভাবে আমার সংসার চলবে, কিভাবে আমি চলবো?
আহারে বিবি, এমন বিবি পাইছি, এমন বিবি আল্লাহ মিলায়া দিছেন। আহা, নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় শুধু কান্না, আয় রব আপনি আমাকে এমন একজন স্বামী দিয়েছেন যার অসহায়তের পাশে আমি দাঁড়াতে পেরেছি। ও রব এমন কষ্ট দিয়েছেন আল্লাহ, আমার স্বামীকে আপনি সবর করার তৌফিক দিয়ে দেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কান্না করতেন। আমি বারবার বলতাম বিবি কান্না করো কেন, টেনশন কেন করো? বলে স্বামী এত কষ্ট, একটা চা খাওয়ার পয়সা পর্যন্ত আপনার পকেটে নাই, এইভাবে কি মানুষ চলতে পারে? বললাম বিবিরে তুমি কি বোঝো না? তুমি না আলেমা, তুমি না কোরআন পড়ছো, তুমি নবীর হাদিস পড়ছো, তুমি কি জানো না? তুমি কি জানো না? আমার আল্লাহ তাআলা জানায় দেয় ফাইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা, অতঃপর কষ্টের পরে নিশ্চয় কষ্টের পরে সুখ আসবে। ও বিবি টেনশন কেন করো? এই কষ্টটা হয়তো আমাদের সুখের হাতছানি দিতেছে। এমন একটা সময় আসবে তোমার কোনো কষ্ট থাকবে না রে বিবি। এমন একটা সময় আসবে যেই সময় তুমি সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে। আরে আরে গোলাম, চাকরি চলে গিয়েছে শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণের কারণে। এমন একটা দেশে বসবাস করি যেই দেশে স্বাধীনতা বলে কিছু নাই, যেই দেশ স্বাধীন হয়েছে বাংলার মানুষকে স্বাধীন করেছে, সেই দেশে স্বাধীনতা নাই। এই দেশে, যেই দেশে 92% জন মতো মুসলমান বসবাস করে, এই দেশে একজন অমুসলিম কালেমা পড়লে তার চাকরি চলে যায়, এটার নাম স্বাধীনতা বলে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হেদায়েত দিয়েছেন। আমার মতো কত মুসলিম আসলো চলে গেল, কত মুসলিম দেখলাম, কত মুসলিমের জন্য সাহায্য চাইলাম, কই কই এখন তাদের আর খুঁজে পাওয়া যায় না। তারা কোথায় যেন হারিয়ে গেছে। আরে এখন যদি এমন হতো, এই কয়েকদিন আগে অক্টোবর মাসের ঘটনা, ঢাকার আশুলিয়ায় এক মাহফিলে গেছি, যুবকরা এসে বলে হুজুর একটা ছেলে মুসলমান হতে চায়, কিন্তু শর্ত তাকে একটা থাকার জন্য ঘর করে দেওয়া লাগবে, তার থাকার বাড়িতে একটা কল পুঁতে দেওয়া লাগবে। আমি বললাম কেন? বলে তাইলে সে মুসলমান হবে। আমি বললাম ওরকম মুসলমান আমার ইসলাম চায় না। ইসলাম চায় এমন মুসলমান, কিছু থাক আর না থাক আল্লাহ আল্লাহ রসুলকে মোহব্বত করে ইসলাম গ্রহণ করবে, আর কিছু চাবে না। ও চায় মানে ওর মধ্যে ভেজাল আছে। ওর মধ্যে কি আছে? ভেজাল আছে। ওর মতো মুসলমান ইসলাম আসার দরকার নাই। ও কেন চাবে? ওকে তো আমরা দেব। আমরা যখন তার প্রতি খুশি থাকবো তখন আমরাই তো তাকে দেব। সে কেন চাবে? চাওয়ার ভিতরেই ভেজাল। হাজিরিন, 2 শতাধিক অমুসলিমরা কালেমা পড়েছে। অনার্সে পড়ে এরকম ছেলেরাও, বিএ পড়ে এরকম ছেলেরাও, এসএসসিতে পড়ে এরকম ছেলেরাও কালেমা পড়েছে। অধিকাংশ ছাত্রগুলো চরমোনাই মাদ্রাসায় এখন লেখাপড়া করতেছে। গেলে দেখবেন আবু বকর আছে, আব্দুল্লাহ আছে। এক আবু বকর, ওই যে চুয়াডাঙ্গা দামোদর আবু বকর, মাওলানা মুফতি আবু বকর রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করছেন ডেঙ্গু জ্বরে। কেমনে বুঝাবো? মেরে হাজিরিন, এজন্য যেই চরমনের দরবারে আমার পরিবর্তন ঘটেছে, সেই চরমনের একটু গুণগান তো গাওয়াই লাগে। কি? যার নুন খাই তার গুণ তো গাওয়াই লাগে। যার কারণেই আজকে আমাকে চেনে, কি যেই কারণে আজকে আমার এই পরিচিতি, তো সেখানকার একটু গুণ তো গাইতেই হয়। যেই ডাক্তারের ওষুধ খায়া মানুষ সুস্থ হয়, সেই ডাক্তারের ক্যানভাস তো একটু সেই রোগী করেই। কি অনেক ডাক্তার দেখছি, ওষুধও খাইছি, সারে না। এখন দেখা হয়েছে ভাই
ভাই গল্প করতেছে, ভাই কত ডাক্তার যে দেখাইলাম, কত কবিরাজ দেখলাম, না রে ভাই রোগ পরিবর্তন হয় না। এখন এই ব্যক্তি কইতেছে, কয় ভাই অমুক ডাক্তারের কাছে একটু গেছনি? কয় না তো। কয় একটু যাইয়াই দেখো না, অমুক ডাক্তারের ওষুধ খায় এত আমি সুস্থ হয়েছি, তুমিও সুস্থ হতে পারো। এজন্য আগামী 27-28 নভেম্বর অগ্রহায়ণের ঐতিহাসিক চরমনাইয়ের মাহফিল, কি অনেক দরবার তো গেলাম আসলাম, একটু দেখার জন্য যাওয়া যাবে না? ইনশাআল্লাহ যাবেনি? যাওয়া যাবে? একটু দেখার জন্য যাব, নিয়ত করতে পারি না আমরা? কারা কারা একটু নিয়ত করতে পারি দেখার জন্য যাব? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, হাত নামান। বেড়া হাজিরিন, আমার মতো জাহান্নামের আসামিকে যদি আমার মালিক রব্বে কারিম হেদায়াত দিয়া আজকে আপনাদের সামনে সম্মানের চেয়ারে বসাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু, কত দয়ালু, কত দয়ালু। আল্লাহ তাআলা দেওয়ার জন্য বসে আছে, আমরা চাই নিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি তো তোমাকে দেওয়ার জন্য বসে আছি, কেন তুমি নিতে পারো না? এরে বান্দা কেন কেন? বলে আল্লাহ বলেন, বান্দা ঠিক মতো গোলামি করলে আমি আল্লাহ তাআলা তার খালি হাতে ফিরাই না। বলে দোয়া করতে দেরি হয়, আমি কবুল করতে দেরি করি না। তবে দোয়া কেন কবুল হয় না? আমার রসুল বলেন, আমরা হালাল খাবার খাই না। হালাল খাবার খাইয়া যদি আল্লাহর দরবারে হাত তুলতাম, হাত তুলতে দেরি হইতো, আল্লাহ কবুল করতে দেরি করতো না। আমি গর্ব করে বলতে পারি, আল্লাহ তাআলা মাফ করে দেন। এ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে চাইছি, দেয় নাই এমন হয় নাই। যখন যা প্রয়োজন আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমাকে তাই দিয়ে দিয়েছেন। দুইটা জিনিস পাই নাই, 1 নম্বরে মায়ের হাদায়াত, 2 নম্বরে আল্লাহর ঘর তওয়াফ। এই দুইটা জিনিসের চাওয়া পূর্ণ আছে, আর বাকি যখন যা চেয়েছি তখন আমার আল্লাহ তাআলা সব দিয়ে দিয়েছে। আপনি আমাকে বলবেন হুজুর 5000 টাকা দিবেন, আমি বলবো 5 পয়সাও দেওয়ার পরিবেশ নাই, আমার কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নাই, আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আমার কোনো জমানো সম্পদ নাই। যা আছে সব পথে, সব মাদ্রাসায় আর মসজিদে, কোনো ব্যাংক ব্যালেন্স নাই। তবে আপনার কাছে সময় নিয়া যে ভান্ডারের মালিক, সেই মালিকের কাছ থেকে নিয়ে আপনারে দিতে পারি। আমার যখন যা প্রয়োজন হয় রবের কাছে হাত তুলে বলি, আল্লাহ আমার এই জিনিসটা প্রয়োজন। আল্লাহ কোনোভাবে এই জিনিসটা আমার কাছে পৌঁছায়া দেয়। চাই, দেবে না কেন? দেবে না কেন? না কেন? দেওয়ার জন্যই তো তিনি, দেওয়ার জন্যই তিনি, আমরা নিতে জানি না। দোয়ার মতো দোয়া করলে আল্লাহ খালি হাতে ফিরায় না। চাওয়ার মতো চাইলে মালিক খালি হাতে ফিরায় না। আমরা তো চাইতে জানি না, চাইতেই জানি না, চাওয়ার মধ্যে আমাদের ভিতরে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, গোলাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা বানাইছি, পাঠাইছি তোমাকে একমাত্র আমার ইবাদতের জন্য। বলে ইবাদত কারে বলে? বলে ইবাদতের নাম হলো নামাজ, ইবাদতের নাম হলো রোজা, ইবাদতের নাম হলো পর্দা, ইবাদতের নাম হলো হজ, ইবাদতের নাম হলো দান সদকা, ইবাদতের নাম হলো ভালো কাজ, ইবাদতের নাম হলো এতিমের ভালো দেখা, এতিমের দিকে ভালো নজর রাখা। ইবাদতের কাজ হলো এতিমের হক বাস্তবায়ন করা। ভালো কাজ হলো ইবাদত। ইবাদতের নাম হলো শরীকের হক বাস্তবায়ন করা। নাকি ঠকানো আছে না? ঠকায় না শরীক? কত আছে, কেমনে কমু? আরে গোলাম, নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ না পড়াও তেমন ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। পর্দা করা যেমন ইবাদত, পর্দা না করাও কিন্তু ইবাদত। কি বিশ্বাস হয়? শোনেন, নামাজ পড়া ইবাদত, না পড়া কেমনে ইবাদত বলেন তো? সূর্য উদয়ের সময় মাথার উপরে সূর্য ডুবার সময় নামাজ পড়া ইবাদত। ওই সময় নামাজ না পড়া ইবাদত।
রমজান মাসে রোজা রাখা, সারা বছর রোজা রাখা ইবাদত, ঈদের দিনেও রোজা রাখা ইবাদত। বলে না না, ঈদের দিনে রোজা না রাখা ইবাদত। পর্দা যেমন ইবাদত, বলে সবার সামনে পর্দা করবে, স্বামীর সামনেও ঘোমটা দিয়া গেছে, কয় আমি খাস পর্দা করি। স্বামীর সামনে পর্দা করা যাবে? বলে স্বামীর সামনে পর্দা না করা ইবাদত, সবার সামনে পর্দা করা ইবাদত, স্বামীর সামনে পর্দা না করা ইবাদত। কথা বলেন না কেন? এজন্য ইবাদতের জন্য আমার রব আমারে পাঠাইছেন। সব কিছু ইবাদত। বলে ইবাদত কাকে বলে? বলে জন্মের পরে, মৃত্যুর আগে আল্লাহ তাআলার মোহাব্বত নিয়া রসুলের তরিকায় যেই কাজটা করবেন সেটাই ইবাদত। এজন্য ইবাদত করতে রাজি আছি নাকি? রাজি আছি ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য ওয়াদা করতে হবে, তওবা করতে হবে। আল্লাহ, জীবনে কম গুনাহ করি নাই, আয় আল্লাহ গুনার কাজ ছেড়ে দিলাম, নেকের কাজ ধরলাম। আয় আল্লাহ, তওবা করতেছি ও মালিক, জীবনে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, নবীর একটা সুন্নতের জবাই করব না, নবীর সুন্নতের দাড়িতে খুর আর ব্লেড লাগাবো না। আয় আল্লাহ, পিতামাতার খেদমত করব, বেয়াদবি করব না। আয় আল্লাহ, হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করব না। আয় আল্লাহ, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখবো, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে যাব না। আয় আল্লাহ, এই পর্দার আলের মা তওবা করো আল্লাহ। আয় আল্লাহ, স্বামীর সঙ্গে আর কোনোদিন বেয়াদবি করব না, স্বামীর সঙ্গে সদ্ব্যবহার করব। আয় আল্লাহ, তওবা করতেছি। এই যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আলের মা তওবা করো। আয় আল্লাহ, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে আর কোনোদিন ষড়যন্ত্র করব না। এর যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আলের মা, তওবার নিয়ত যদি খাঁটি হয়, দিলের মধ্যে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা তওবা করতেছি, জীবনে নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের জবাই করব না, পিতামাতার খেদমত করব, বেয়াদবি করব না। আয় আল্লাহ, হক্কানি ওলামা মাশায়েখ পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করব না। আয় আল্লাহ, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে যাব না। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের সকলের তওবাকে কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।